আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, যে সকল বান্দারা আল্লাহ পাকের পছন্দের জিন্দেগি বানায়, নেক আমলের জিন্দেগি বানায়, ঈমান এবং নেক আমলের জিন্দেগি, ঈমান এবং তাকওয়ার জিন্দেগি, আল্লাহ পাক বলেন যে সাইয়্যাদুল্লাহুমুর রহমান হুদ্দা, তার মানে সে আমি আল্লাহ তাকে ভালোবাসবো এবং বিশ্বের বান্দাদের অন্তরে, মাখলুকের অন্তরে আমি তাদের মহব্বত ঢেলে দেব, হাব্বাবা ইলাই, মাহবুব বানায় দেব, আহাব্বাহু ও হাব্বাবা ইলাই। সাইয়্যাদুল মানে আমি তো মহব্বত করব, ওদের সকলের অন্তরে মহব্বত ঢেলে দেব, ওরা মহব্বত করতে মজবুর হবে, বাধ্য হবে। হ্যাঁ, মুজাদ্দিদ আল মাসানিকে সবাই মিলে মহব্বত করি, আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করতে বাধ্য করছেন। কথা বুঝতেছেন? হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতুবি, মাওলানা রশিদ আহমদ গঙ্গুইকে এবং হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কিকে, হযরত হাজী মিয়াজি নূর মোহাম্মদ ঝঞ্ঝারী রহমতুল্লাহ আলাইহিকে রাহিমাহুল্লাহ তাআলা মহব্বত করতে আমরা মজবুর হয়েছি, কারণ আল্লাহ আমাদেরকে মজবুর করে দিয়েছেন। হ্যাঁ, এগুলোর মহব্বত করবি তোরা, খবরদার। এই আর এই মহব্বতের কালেকশন, এটা কি জিনিস? কালেকশন, হ্যাঁ, খেলাফত দিয়ে দড়ি দিয়ে বান্ধা বান্ধা কোমরে, হ্যাঁ মিয়া তুমি আমার খেয়াল রাখো, থোড়াই খেয়াল রাখে, থোড়াই খেয়াল রাখে। হ্যাঁ, সেটার এক মেসাল, যে এক বুজুর্গ ছিলেন, বহুত বড় ওলি আল্লাহ, বড় আলেমও, কিন্তু বউ কথা মানে না। বাইরে গেলে সবাই হাতে চুমা দেয়, হ্যাঁ, খালি মাথায় একটু আমার হাত রাখেন হুজুর, একটু আমারে ফু দিয়ে দেন। এই তো বাসায় গেলে বিবির কাছে বলেন যে খানা দাও, লুয়ে খান, 10 খানটা দেখো, খুঁজে বের করেন। খাইতে বসা বলে যে একটু পানি দাও, উঠে ঢেলেলেন। কি কথা বুঝো না? এই লবণটা দেখেন কোন জায়গায় আছে। বউ আল্লাহ এমন মিলেছে, ফির ভাই এরকম ঝামেলা, আর সঙ্গে হলো আরো হইছে, বাইরে বাইরে ঘুরে আইসা আমার খালি ডিস্টার্ব করে। এই কি পেরেশানি! কিন্তু যে আউলিয়া কেরামের চরিত্র হবে যে ইন্নাল ওলিয়া লা ইয়াকুনু মুনতাকিমান, ওয়াল মুনতাকিম লা ইয়াকুনু ওলিয়ান, যে প্রতিশোধ নেয় সে ওলি আল্লাহ হয় না, যে ওলি আল্লাহ হয় সে প্রতিশোধ নেয় না। কি একটা মুশকিল পজিশন! এদিক ঝামেলা করলে তো আবার ওলি থাকে না, ওলি আল্লাহ তো ভালো আটকা পড়ে যায়, এখন উনি কি করবে? কিছু করতে পারেন। এই এক লোক নাকি ক্ষেতের মধ্যে যাইতেছিল, ওর যে মালিক যে সে ছুটে আসছে, হ্যাঁ আমার ক্ষেতের মাঝখান দিয়ে তুই যাস কই? তাহলে বললো যে তো সামনে যাইতে পারবে না, তাহলে আমি পিছনের দিকে যাই, ফিরে যাই, না ফিরেও যেতে পারি না। পরে বলো যে কি করবো? কিও করতে পারবে। আল্লাহর ওলি বেচারা बाज मी गोई के दामन तर मकुन होशियार बाज। হ্যাঁ, তো ওই বেচারা পরে আর কিছুই করতে পারে না। এই ওলি আল্লাহ, এই বুজুর্গ একদিন আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনি আমার একটা কারামত দেন, এমন একটা কারামত দেন যে আমার বিবি যাতে আমাকে একটু খেয়াল রাখে, আর গিয়ে যে একটা ঝামেলায় পড়ি, কষ্ট লাগে, অস্বস্তি অশান্তি লাগে, এটার থেকে যাতে আমি মুক্তি পেয়ে যাই, এইরকম একটা কারামত আমাকে দেন, বিবি যাতে আমার সঙ্গে এরকম ঝামেলা আর না করে। তো আল্লাহ পাক তার অন্তরে ঢালছেন এই কথা যে কাজ করো, ওই যে বাড়ির থেকে দূরে গিয়া এক জায়গায় বিসমিল্লাহ পড়ে 2 হাত দিয়ে আকাশের দিকে উঠতে থাকো, উঠতে উঠতে গিয়া তোমার বাড়ির উঠানের উপরে উঠতে থাকবা। তোমার বিবি যখন দেখবে যে আল্লাহ রে, মানুষ বাতাসের মধ্যে আকাশের মধ্যে উড়ে নিজের হাত দিয়ে এরকম ঘুরে ঘুরে উঠতেছে, এটা কি ব্যাপার, কিরকম এটা? বলে এই তো খুব সুন্দর। তাহলে এইটাই করো, ওইটা করো। তো সে দূরে এক জায়গায় গিয়া
কোনো কিচ্ছা না, বাস্তব ঘটনা এটা। এক জায়গায় গিয়ে সেরকম বিসমিল্লাহ পড়ে আকাশের দিকে উঠতে লইছে, উঠতে 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 এখন তো খুশি যে বিবি যদি এরকম দেখে তাহলে তো বলবো যে আল্লাহু আকবার, কত বড় ওলি। তাহলে এখন ঠান্ডা হবে, শান্ত হবে, আমিও একটু ঝামেলা থেকে মুক্তি পাবো। ও বাড়ির উঠানের উপর গিয়া চক্কর দিতেছে, বেচারে ওই যে উঠানের মধ্যে কাজ কাম করতেছে, তো দেখছে খুব খুশি কি যে আল্লাহর ওলি দেখলাম, আজকে দেখলাম আর আল্লাহর ওলি, আল্লাহ দেখাইছে, খুব খুশি। পরে যাই হোক, ও ঘুরে ঘুরে যে বারবার দেখে উপরের দিকে, হুজুরও তো আবার উপর থেকে লক্ষ্য করতেছে যে না, ও বারবার বারবার তাকায় দেখতেছে, উনি অনেক উপর থেকে উঠতেছেন। যাই হোক, পরে অনেকক্ষণ পরে গিয়া দূরে এক জায়গায় নামছেন, নামে পরে আজকে বাসায় আসছেন। তা আজকে খুশি মনে মনে যে আলহামদুলিল্লাহ, আজকে থেকে আলহামদুলিল্লাহ খেয়াল রাখবে, আর ঝামেলা করবে না। আসছেন, আইসা পরে বললেন যে দেও খানা দাও, লয়ে খান। ব্যবহার কি বলেন, 10 ঘন্টা দাও, খুঁজা দেখেন। আগের ঘটনাই তো দেখতেছি। পরে খাইতে বসে যা নিজে নিজে নিয়ে লবণের বাটিটা কই দেখেন কোন জায়গায় আছে। খাইতে বসে মাঝখানে বললো যে দাও একটু পানি দাও, ঢেলে নেন। ঘটনা হুবহু আগের মতো, পেরেশানি। পরে বউ তখন বলে, ইস ওলি আল্লাহ ফুলায়। ওলি আল্লাহ ফুলায়। আল্লাহর ওলি, আল্লাহর বান্দিরে আল্লাহ আজকে দেখাইছে। ওলি কাকে বলে? ওলি কাকে বলে? সে পৃথিবীতে আজকে এই 2 চোখে আল্লাহ আমাকে দেখাইছে। হ্যাঁ, আমি ভাগ্যবান, আমি ভাগ্যবতী, আমি আল্লাহর ওলি, আল্লাহ আজকে আমাকে দেখাইছে। বলে সেটা কি? হ্যাঁ, আমি উঠানে কাজ করতেছিলাম, আল্লাহর এক ওলি এসে এই যে এই বাতাসের মধ্যে, আকাশের মধ্যে উঠতে থাকছে, দীর্ঘক্ষণ দেখলাম এই 2 চোখ দিয়া এ আল্লাহর ওলিকে। এই এখন তো বউ বলে যে এই যে উঠছিল আকাশের মধ্যে উঠছে, সেটা কি তুমি নাকি? বলে হ্যাঁ, সেটা তো আমি। বলো তাই নাকি? জবি তুমি कहूं कि टेढ़े टेढ़े क्यों उड़ रहा था। जबी तुम्हें कहूं कि टेढ़े टेढ़े क्यों उड़ रहा था। যে আমি তাই তো তখন থেকে চিন্তা করতেছিলাম যে আল্লাহর ওলি যদি হবেন, সুস্থভাবে উঠতে পারতেছেন না কেন? টেড়া মেরা উঠতেছে, দেখতেছিলাম যে ঠিকভাবে উঠতে পারতেছিল না। ও তাহলে তুমি না, ও সেই জন্য এই ঘটনা। বলো ভাই, কোন দিক যাইবা? চলো ভাই, আজকে মনে হয় যে যা যা পড়ছিলাম হাদিস শরীফ, আজকে এটার তর্জমা করারও আর সময় থাকে না, কুলান যাবে না আজকে। আল্লাহ তাআলা মাফ করেন, মানুষ হওয়ার তৌফিক দেন। আমরা কোরআন সুন্নাহ পড়ি, হ্যাঁ, ওয়াজ করি, দর্স দিই, বুখারী শরীফ পড়াই, ফিকহ শরীফ পড়াই, হ্যাঁ, তাসাউফ শরীফ পড়াই, কত শরীফ পড়াই, কোরআন শরীফ, বুখারী শরীফ, ফিকহ শরীফ, হেদায়েত শরীফ, তাই না? তামাম সব শরীফ পড়াই, কিন্তু নিজে কোনোদিন শরীফ হইতে পারিনি। সব শরীফ পড়াইও আমরা শরীফ হইতে পারিনি। আমাদের চরিত্র এবং জিন্দেগি সব নষ্ট, সব উল্টা। চোখ নষ্ট, জবান নষ্ট, কর্ম নষ্ট, আচরণ নষ্ট, আখলাক নষ্ট, আমাল নষ্ট, সব নষ্ট। বেসুমার নষ্ট হয়ে ঢের হয়ে আমি আল্লামায় দাহার, হ্যাঁ, বেসুমার নষ্ট আমি ঢের হয়ে
আমি ফকিহুল উম্মত, বেসুমার নষ্টমী ঢের হয়ে আমি বাইজেদ বুস্তামি জুনায়েদ বাগদাদ। এই তো আমাদের অবস্থা। হ্যাঁ, দর্শিয়াতে আমাদের কাজ ছিল, খালি কিতাব কয়টা পড়ানোর কাজ ছিল। সেই কিতাবের এলম কোথায় গেল, আমল কোথায় গেল? হ্যাঁ, ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, তোমরা আসমানি কিতাব পড়ো এবং পড়াও। এজন্য তোমাদের প্রথম জিম্মাদারি, তোমাদের প্রথম কর্তব্য হলো যে তোমরা রবওয়ালা জিন্দেগি বানাও, রবওয়ালা ফিকির, রবওয়ালা আমল, রবওয়ালা আখলাক, রবওয়ালা আচার আচরণ, রবওয়ালা দিনরাত, রবওয়ালা জিন্দেগি। হ্যাঁ, সেটা কোথায়? কোন অস্তিত্বই নেই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, যে মুসলমান তার উপরে সব মানুষ আস্থা রাখবে, ইমানওয়ালা, তখন সে ইমানওয়ালা। এক মুসলিম মান সালিম আল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি, তার জবানের এবং হাতের জুলুম থেকে সব মুসলমান নিরাপদ। এখন সে শেখ সাদি রহমতুল্লাহ বলেন যে তোরা একাই মুয়াসসির সামাদি মাকাম কে বা দোস্তানাত খেলাফত জান। হ্যাঁ, যে সানিদাম কে মর্দানে রাহে খুদা দিলে দুশ্মনা হাম না করদান দেতা। যারা আমরা তো আকাবের দিন থেকে এই শিক্ষা পাইছি, যারা আল্লাহওয়ালা মানুষ, দিনওয়ালা মানুষ, ইমানওয়ালা মানুষ, সচ্চা মুসলমান, তো তারা দুশ্মনকেও কষ্ট দেয় না। হ্যাঁ, দুশ্মনকে অপমান করে না, দুশ্মনের সঙ্গে খারাপ ব্যবহার করে না। তোরা কাই মুয়াসসির সাওয়াদি মাকাম কে বা দোস্তানাত খেলাফত জান। তুমি এই ইমানি এবং দ্বীনি জিন্দেগি আর চরিত্রের অধিকারী কবে হবে? তুমি তো দিন রাত নিজের আপনজনদের সঙ্গে লড়াই, ঝগড়া, ফাসাদে লিপ্ত। হ্যাঁ, আমলিক আলাইকা লিসানাক, জবান কন্ট্রোল করো। বল ইয়াসাকা বাইতুক ওয়াবকি আলা খাতিয়াতিক, নিজের অপরাধের জন্য দিন রাত কান্নাকাটি করতে থাকো। হ্যাঁ, গভর্নর মোহতামিম সিল মৌলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ সদস্য হুজুরের খলিফা ওয়াজ করতে উঠলেই বলতেন, কারে খুদকুন কারে বেগানা মাকুন বর জমিনে দিগারে খানা মাকুন। হ্যাঁ, নিজের কাজ করো, পরের কাজ করো না, পরের জমিনের উপরে বাড়িঘর করো না। আমাদের নিজের কাজ করি, সব পরের কাজ। কারে খুদকুন, নিজের কাজটা হলো ইমানি কাজ, তাকওয়ার কাজ, সুন্দর আমল আখলাক এবং জিন্দেগি বানানোর কাজ। সেটা কোথায়? হ্যাঁ, পরের গীবত, পরের উপর জুলুম অত্যাচার, নিজের সব নেক আমলের নেকি তাকে বুঝিয়ে দিয়ে নিজের জাহান্নামে যাওয়া লাগবে। তুমি পরের কাজ করলো তো। কারে খুদকুন কারে বেগানা মাকুন বর জমিনে দিগারে খানা মাকুন। আফসোসের কথা কিটা বল। আল্লাহ আমাদের জিন্দেগি দেন। ওই এক এক জায়গায় এক এক তরিকা, কেউ শিখছে মুরাকাবা করো, তাসাও মুরাকাবা করো, 12 তাসবির জিকির করো, 13 তাসবির জিকির করো, তাহাজ্জুদ এশা ওয়াবিদ পড়ো। হ্যাঁ, কিন্তু আসল যে কাজ সেটাই কোনো খবর নেই। এক জায়গায় আছে খালি কুদৃষ্টিকে নজর বাঁচাও, চোখ বাঁচাও, এই। আরে ভাই, পুরা দিন আমার মধ্যে আসা জরুরি কিনা? হ্যাঁ, পুরা দিন আমাদের মধ্যে আসা জরুরি কিনা? যে হকুল্লাহ সেটাও পুরো খেয়াল রাখা, হকুল ইবাদও খেয়াল রাখা। হকুল ইবাদ কি? হকুল ইবাদে আল্লাহর হকও সেখানে মজুদ। হকুল ইবাদ হলো যে সে বান্দার, কোন বান্দার মাল, অর্থ, সম্পদ, জায়গা, জমি, সম্পত্তি তুমি নষ্ট করো না। হ্যাঁ, আর কোনো মানুষের ইজ্জতে আঘাত না করো, কোনো মানুষকে কষ্ট না দাও, কোনো মাখলুকের উপর জুলুম না করো। আল আবরার আল্লাযীনা লা ইউযুনা যাররা ওয়া লা ইয়ারদাউনা শাররা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, জান্নাতি লোকের পরিচয় হলো, আউলিয়াদের পরিচয় হলো সে কোনো গুনাহতে রাজি হয় না, আর এবং একটা পিঁপড়াকে পর্যন্ত কষ্ট দেয় না। নিজের মা বাপকে কষ্ট দেওয়া, নিজের ভাই বোনকে কষ্ট দেওয়া, নিজের আত্মীয় স্বজনকে কষ্ট দেওয়া, স্বামী স্ত্রীকে কষ্ট দেওয়া, স্ত্রী স্বামীকে কষ্ট দেওয়া, ছাত্র উস্তাদকে কষ্ট দেওয়া, উস্তাদ ছাত্রকে কষ্ট দেওয়া, অপমান করা, এ কি মুসলমানের জিন্দেগি? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালু আমাদেরকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করেন। আল্লাহ পাক আমাদের ইসলাহ করেন, দ্বীনের বুঝ দান করেন, দ্বীনের মহব্বত এবং দ্বীনের দরদ,
দ্বীনি জিন্দেগি বানানোর বেচैनी আমাদের সকলকে, সকল মুসলমানকে দান করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর মহান বৈশিষ্ট্য ছিল কোরআন নাজিল হইত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজা তাজা কোরআনে পাক শুনাইতেন। কোরআনে পাকের নূরে তারা নূরান্বিত হয়ে যেতেন। আর ওই ভাষার মানুষ হওয়ার কারণে তারা কোরআনের কথাগুলো সহজে বুঝতেও পারতেন। আর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরিন কোরআনের ব্যাখ্যা করেন, তো মানুষ শুনে, উলামায়ে কেরাম শুনেন। ওখানে তো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরের তাফসীর না, হ্যাঁ, খাতিমুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে কোরআনে পাকের তাফসীর হতো। সেই তাফসীরে কোরআন সাহাবায়ে কেরাম শুনতেন। কি হাল হইতো, কি দশা হইতো, কি পরিস্থিতি হইতো, আল্লাহু আকবার। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহর জীবনীতে পড়ছিলাম যে তিনি, যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার উস্তাদ ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ, আমার উস্তাদ ইমাম মুহাম্মদ যখন কথা বলেন, হ্যাঁ, তো আমার কাছে এরকম লাগে যে কাআন্নাল কুরআন উনজিলা আলাইহি। আমার এই লফজ ইউনজালু না, উনজিলা, কাআন্নাল কুরআন উনজিলা আলাইহি। আমাদের কাছে মনে হয় যে এইমাত্র তার উপর কোরআন নাযিল হয়েছে। এতটা নূর তার জবানে, হ্যাঁ, এতটা নূর তার জবান থেকে জাহির হইত, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহর জবান থেকে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ সাবারি থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আসল হলো দিল। দিল যদি নূর ওয়ালা হয় তো জবানে নূর জাহির হয়, কথার মধ্যে সে নূর প্রকাশ পায়, আখলাকে, আচরণে, আচার ব্যবহারে সে নূর প্রকাশ পায়। এমনকি সে লেবাস পোশাকের মধ্যে সে নূর, লেবাস পোশাককে সে নূর মুতাসির করে, প্রভাবিত করে। হাকিমুল উম্মত বলেন, এই আসল হ্যায় তাবারুকাত কি। এটি হলো যে বুজুর্গানে দিনের পোশাক আদি, এগুলো যে তাবাররুক, এটার মূল কারণ এটাই যে তাদের দেহের সঙ্গে এই পোশাক থাকে। যে দেহটা, দেহের ভিতরে ওই দিল থাকে, যেটা নূরের দরিয়া, হ্যাঁ, সেই দেহের সঙ্গে, সেই অন্তরের সঙ্গে এই দেহের নিবিড়তম সম্পর্ক, আর সেই দেহের সঙ্গে এই পোশাক আদির নিবিড়তম সম্পর্ক। সে কারণে লেবাস পোশাক এগুলো সব তাবাররুকাত হয়ে যায়, সেগুলো সব তাবাররুকাত হয়ে যায়। আসল হলো তাদের কাছে অন্তরে তাদের মারিফতের দরিয়া, খাশিয়তে ইলাহিয়ার দরিয়া, আল্লাহর মুহাব্বতের দরিয়া, আল্লাহ পাকের নূর ও তাজাল্লিয়াতের দরিয়া থাকে ভিতরে। সেটার সংস্পর্শে দেহ থাকে, পোশাক থাকে, এই জিন্দেগি থাকে। এই জন্য সব তাবাররুকাত, হ্যাঁ, এই মানুষটাই মুস্তাকিল তাবাররুকাত। যে মানুষ, এই যে মুসলমানরা কোন কামেল ওলি আল্লাহকে দেখলে পাগলের মতো ছুটে আসেন, তাকে তার একটু মুসাফা করা, না হলে তাকে কিভাবে তার কাছে আসা, তার একটু নজর নেওয়া, একটু চাহনি পাওয়া, একটু দোয়া পাওয়া, তার হাতের একটু পরশ পাওয়া। মুসলমানদের মধ্যে বেচাইনি পয়দা হয়, ওই নূর তাদেরকে টানে। কামেল আল্লাহওয়ালার ভিতরে যে নূর, এবং সেই নূর যে তার দেহের সঙ্গে গভীর, দেহকে গভীর প্রভাবিত করে রাখছে, পোশাকাতিকে প্রচন্ডভাবে প্রভাবিত করে রাখছে, ওই সবগুলো মিলে এক ম্যাগনেট, নূরের ম্যাগনেট সবগুলো মানুষকে টানে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, দ্বীনের বুঝ দান করেন।
তো ইমাম মোহাম্মদ রহমুল্লাহ একজন বড় আলেমে দ্বীন, একজন ফকিহ, একজন মুজতাহিদ, একজন আরিফে কামেল, হ্যাঁ, একজন সচ্চা এবং কামেল নায়েবে রসুল, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সচ্চা আশিক, দিওয়ানা এবং অনুসারী। তো তিনি কথা বললে তার জবান থেকে এই পরিমাণ প্রচন্ড তাসিরওয়ালা নূর জাহের হয়, আর তুফানের মতো এবং প্লাবনের মতো নূর প্রকাশ পায়। ইমাম শাফি রহমাতুল্লাহর মতো মানুষ যেটাকে তাসবিহ দিয়েছেন যে কোরআন যেন কোরআনে পাক নাযিল। তো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের সামনে কথা বলতেন তো কি হালত হইত, হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারক থেকে অন্তরের চেয়ে বিশাল নূরের মহাসমুদ্রের এইভাবে প্লাবন ছুটতে থাকত, হ্যাঁ, ঢেউ এবং স্রোত প্রবাহিত হইতে থাকত। তো সাহাবায়ে কেরাম সে নূরের দরিয়ার দ্বারা, নূরের প্লাবনের দ্বারা কি পরিমাণ প্লাবিত হইতেন। বলো ভাই, আল্লাহু আকবার, কি শান ছিল, কি হালাত ছিল। এখন এগুলো কে বুঝবে? হ্যাঁ, এই জিনিস তো পাওয়ার জন্য, এই সকল হাকিকত বুঝার জন্য এতটা গভীর দিনের বুঝ, ফাহমে দিন অর্জনের জন্য দরকার হলো যে সচ্চা আলেমে দিন, কামেল আরেফ ওলি আল্লাহর সোহবতে উঠা বসা করা। সোহবতে উঠা বসা করার মানে হলো যে তাদের সান্নিধ্যে থাকলে তাদের ভিতরে নূর মানুষকে প্লাবিত করে, প্রভাবিত করে। হ্যাঁ, তো কি হালত ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেখানে তাজা তাজা দিন পাইতেন, একদম তরতাজা দিন। যে পদ্মার পাড়ের মানুষেরা ভোরবেলা পদ্মার মাছ তাজা তাজা একদম তুলে নিয়ে আসে। তাজা মাছ দেখার মজা আলাদা, হ্যাঁ, আর তাজা মাছ নিয়ে রান্না করে খাওয়ার মজা আলাদা। তাজা মাছ। একবার সে মাদারীপুর বাসগাড়ি হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহর খাদেম এবং আশেক, ওনার ওই মাদ্রাসার মাহফিলের পরের দিন সকালে আমরা যখন লঞ্চে ঢাকায় আসব, তো লঞ্চে উঠতেছি সিঁড়ি দিয়া, ওখানে একদম তাজা ইলিশ ধরছে। সেই জীবনে প্রথমবার এবং শেষবার এই তাজা ইলিশ দেখলাম। উহু, আল্লাহু আকবার, এত সুন্দর, ঝিকঝিক ঝিকঝিক করে, একদম কি সুন্দর ওর চেহারা। ওহো ভাই, আজিব মামলা। আমাদের সঙ্গে ছিলেন বগুড়ার মাওলানা শামসুল আলম সাহেব, হ্যাঁ, বেচারা, আমি তো পিছনে ছিলাম, উনি সামনে ছিলেন, ইলিশ মাছ মাঝখানে, উনি উল্টা দিকে ফিরে সেই ইলিশ মাছের গালের মধ্যে চুমো দিলেন। মানে ওর যে তীব্র আকর্ষণকে উনি তাহাম্মুল করতে পারেন না, বরদাস্ত করে নিতে পারেন না, কাতর হয়ে গেছেন এবং বাস ওইভাবে লোবাতুর নয়নে ওর উষ্ঠদয়ের উপরে একদম চুম্বন করলেন। এই হলো হালত। একবার যাত্রাবাড়ি মাদ্রাসায় দাওয়াতুল হকের ইজতেমায় আসছেন আমাদের মহান উস্তাদ শেখুল হাদিস হযরত মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। হুজুরের কাছে আমি অনেকগুলো কিতাব পড়ছি আলহামদুলিল্লাহ। ইংরেজি 73 সালে হুজুরের কাছে আমি নাফাতুল ইয়ামান পড়ছি, আদবের কিতাব। ওই একটা আদবের কিতাব পড়ছি, মনে হয় যে হুজুরের কাছে একটা আদবের কিতাব পড়ার মানে মনে হয় 20-25টা আদবের কিতাব পড়া হয়ে গেছে। মানে হুজুরের পড়ানোর তর্জ এমন ছিল, এত ভীষণ ফায়দা হয়েছে হুজুরের কাছে এক কিতাব পড়া। একদিকে আরবি ভাষার এলম অর্জন, আর একদিকে নাহু সরফের ভীষণ তামরিন এবং এজরা ওর মধ্যে, আর একদম সহি মফহুমটা নিয়ে হুজুরের কাছে বলতে হইতো। মানে ওইটার তর্জমাও করতাম আমি,
তাহকিকগুলো করতাম আমি, তরকিবও করতাম আমি, হুজুর বসে খালি শুনতেন। হ্যাঁ, হুজুর একদিন আমাকে ডাইকে নিয়ে বললেন, তুমি এই তর্জমা করবা এবং লুগাবি তাহকিক, সরফি তাহকিক, নাহবি তাহকিক সব তুমি বলবা, আমি বসে শুনবো। বাপ রে বাপ। আমার এক উস্তাদ, যিনি লালবাগে আগে উস্তাদ ছিলেন, লালবাগ মাদ্রাসায়, পরে অসুস্থ হয়ে আমাদের ভোলাতে, আমাদের বাড়ির থেকে একটু দূরে ওনার বাড়ি, হযরত মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি একটা চিঠি লিখছিলেন হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির নিকট, এবং সেগুলো মনে হয় সেগুলো মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহরও বিষয়ে কিছু লিখছেন ওখানে, ওনার কাছে লিখছেন। ওই চিঠি তো বন্ধ ছিল না। আমাকে বললেন যে বাবা, লিখছি তোমার সম্পর্কে, কিন্তু তোমারে শোনাবো না, বলবো না, তুমি নিয়ে মাওলানা সালাউদ্দিন হুজুরের হাতে দিও। তো ওনারা দুইজনে মিলে এটা পড়ছেন। এরপরে ওনাদের দুইজনের আমার প্রতি বেইনতেহা শফকত ছিল। তো তখনই হুজুর ডেকে আমাকে বললেন, কালকের থেকে নফাতুল ইমানের তরজমা তুমি করবা, তাহকিক তুমি শোনাবা। এই আল্লাহ পাকের শুকর, যেদিন হুজুর বলছেন সেদিন থেকে নিয়ে বৎসর শেষ দিন পর্যন্ত, সবকের শেষ দিন পর্যন্ত প্রতিদিন আলহামদুলিল্লাহ পুরা এই সবক শুনাইছে। তর্জমাও আমি করতাম, তাহকিকাতও আমি করতাম, তরকিবও আমি শুনাইতাম। একবারের জন্য হুজুর বলেন না যেটা ঠিক হয় নাই, আলহামদুলিল্লাহ। একবারের জন্য, একদিনের জন্য বলেন নাই, এবং হুজুর খুব খুশি ছিলেন। আর আমরা যখন ইমতিহান পরীক্ষা দিলাম, ইমতিহান হলো যে নিজের কামরার মধ্যে ওই যে পর্চা যেটা লিখছি আমি, ইমতিহানের পর্চা, সেটা দেখতে দেখতে জোশে এসে মাঝখানে একদম ওই পর্চা হাতে নিয়ে এইরকম বারান্দা দিয়ে দ্রুত গতিতে যাইতেছিলেন নাজিমে তালিমাত সাহেবের কামরার দিকে। আর নাজিমে তালিমাত হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ। এই ঘটনা বরিশাল মাহমুদিয়া, শেখুল হাদিস হুজুর তখন ওখানে ছিলেন, শেখুল হাদিস। তো গেলেন, একদম ওই যে পর্চাগুলো লম্বা লম্বা পাতা, বাতাসে খালি উঠতেছে, ফতফত ফতফত করে উঠতেছে। তো হুজুর ওই কামরায় গিয়া বসলেন, নাজিমে তালিমাত সাহেবের কাছে এখন বললেন যে, দেখেন আমার তালিবে ইলম কি লিখছে। আমি বাঁশের বেড়ার, ওই যে বাঁশের বেড়া মাঝখানে, আমি এই পাশ থেকে শুনতেছিলাম, আর কিছু করার নাই। উস্তাদের কথা আসলেও তো মাঝখানে কত কথা মনে হয়। এনারা বড় শফিক ছিলেন, বড় মেহেরবান ছিলেন, আজব ধরনের এই সকল আলেমে দিন ছিলেন। এখন সেরকম আলেম মানুষ কোথায় পাওয়া যায়, যারা ছাত্রদেরকে গড়ার জন্য বেচাইন থাকতেন, অস্থির থাকতেন, ব্যাকুল থাকতেন। কি পদ্ধতিতে দর্শ দিছেন চিন্তা করতে পারেন। আর মানে হুজুর নারাজ হন কিনা, কষ্ট পান কিনা, এই ভয় লাগতো খালি। যদি কিতাবটা ছুটে যেত আমার বিপদ, এত বড় মানুষের কাছে পড়ি, খুশি কি সেদিন এইরকম কিতাবটা এত বড় মানুষের কাছে পড়ি, চিন্তা করতে পারেন কত বড় মুহাদ্দিস তিনি। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি ভীষণ খুশি ছিলেন শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহর উপরে, এবং তিনি তো এই বুখারী শরীফ পড়াইতে দিয়েছেন হযরত মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহকে। তার মতো বড় আলেম মানুষ, ভীষণ খুশি ছিলেন। মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহের আব্বাজান হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহর দিওয়ানা ছিলেন। আর সদস্য হুজুর রহমতুল্লাহ ওই মানুষটাকে ভীষণ মহব্বত করতেন। अजीब है जो होता है बपा से खातिर दीवाना होता है, कभी आलम गुलिस्तार कभी वीराना होता है, কি মামলা। হ্যাঁ, সুবহানাল্লাহ, আজীব আজীব শান, আজীব আজীব হাল। তো শেখুল হাদিস হুজুরের কথা কোন দিক থেকে আসলো জানেন? ওই যে তাজা ইলিশ মাছ, ওই পদ্মার তাজা ইলিশ, সেইটার থেকে হুজুরের দিকে আমার জেহেন গেছে। তো যাত্রাবাড়ি মাদ্রাসার দাওয়াতুল হকের ইজতেমা, যাত্রাবাড়ি মুহতামিম শাহ হুজুরের কামরার মধ্যে শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ বসে। আর ওখানে
হযরত মাওলানা হারুন ইসলামাবাদী রহমতুল্লাহ আলী, চট্টগ্রাম পটিয়া মাদ্রাসার মুহতামিম, ইনি ওখানে, আর আমি ওখানে বসেছিলাম। যাতে মোহাম্মদ সাহেব তো ছিলেনই। তো হুজুর শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ কোরআনে কারীম ভীষণ বুঝতেন, আশ্চর্যভাবে বুঝতেন, গভীরভাবে বুঝতেন। গড়ঢাকা মাদ্রাসার শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব রহমতুল্লাহ আলী, যিনি হযরত বিন্দুরুল সাগরেদ, তিনি খুব বলতেন এই কথা। শেখুল হাদিস সাহেব হুজুর কোরআন এমন বুঝেন, আজব বিস্ময়কর। কোরআনের গভীর মর্ম কেমনে যে উদ্ধার করে নিয়ে এসা অল্প কথায় বুঝিয়ে ফেলতেন। আর হাদিস শরীফের তর্জমার ব্যাখ্যাও ওইভাবে করতেন। ইনি বলছেন শেখুল হাদিস হুজুরের দর্শে। ইনিও এই যে মাওলানা হাবিবুর রহমান সাহেব মিরপুর, তিনিও আমাকে বলছেন যে হুজুর আশ্চর্যভাবে বুখারী শরীফ পড়াইতেন। হাদিসের গভীর মর্মটা, মূল কথাটা তুলে নিয়ে এসা কেমনে জানি মনে হয় যে একদম ধরে খাওয়াই দিতেন। আমরা এটা বলতে থাকতাম, হুজুর হাদিস শরীফ খাওয়াই দেন। যাই হোক, তো ওখানে বসা মাওলানা হযরত শেখুল হাদিস সাহেব রহমাতুল্লাহ, তিনি এক আয়াতে পাকের তাফসীর করতেছিলেন, তাফসীর বলতেছিলেন। আমাদের কয়েকজনের মধ্যে মাওলানা হারুন ইসলামাবাদী সাহেব, উনি বললেন যে এই তাফসীর আমি মানি না। কারণ কি, ব্যয়, ইনি ব্যয়, উনি ব্যয়, ব্যয়ের লগে ব্যয়ের যে একটা বেতাকাল সম্পর্ক, ওইটা উনি হাসতে হাসতে বললেন যে আমি এই তাফসীর মানি না। এইটা বললে উনি বাথরুমে চলে গেলেন। তো শেখুল হাদিস হুজুর তখন আমার দিকে তাকায় বলেন, তুমি খেয়াল করছো না? আমি বললাম, হুজুর এটা একদম মাশাআল্লাহ, আশ্চর্য লাগে যে কোরআনে এত গভীর মর্ম তুলে আইনে আপনি কেমনে বলে দেন। আমার তো দিল মস্ত হয়ে গেছে হুজুরের তাফসীর শুনে। আমার এই কথা শুনে হুজুর খুশি হয়ে গেলেন। এর মধ্যে খানা আসলো ইলিশ মাছ। ওই যে প্লেটে, হুজুরের প্লেটে মোহতাম যাত্রাবাড়ি মাদ্রাসার মোহতাম শাহ হুজুর, তিনি ওই মাছ দিতেছেন আর বলতেছেন হুজুর পদ্মার ইলিশ। তো তখন শেখুল হাদিস হুজুর বললেন, আমার পদ্মার ইলিশ চিনাও তুমি? আমরা পদ্মার পারের মানুষ। বাপরে, আহা কি কথা! হ্যাঁ, তুমি আমার পদ্মার ইলিশ চিনাও? আমি পদ্মার পারের মানুষ। আমার প্রিয় বন্ধুরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে সে এই যে হাদিস কোরআন বুঝতেন, হাদিস বুঝতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে তালিম অর্জন করতেন, যেভাবে তারা দ্বীন বুঝতেন, পৃথিবীর কোনো মানুষ এভাবে বোঝা সম্ভব? আর সেই সাহাবীদের নিকট থেকে দ্বীন শিখছেন, কোরআন শিখছেন, হাদিস শিখছেন, দ্বীন শিখছেন তাবেঈন, তারপরে আবার তাবে তাবেঈন। হ্যাঁ, এইভাবে তামাম আকাবির দ্বীন, উলামায়ে রব্বানিয়িন আল্লাহর দ্বীন একের থেকে এক বহন করতে থাকছেন, গ্রহণ করতে থাকছেন। হ্যাঁ, সেই পদ্মার পারের মানুষ পদ্মার ইলিশ যেভাবে চিনে, পৃথিবীর বাকি মানুষ এভাবে চিনতে পারে? এভাবে চেনা সম্ভব? এই সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আকাবির দ্বীন, আল্লাহর দ্বীনকে যেভাবে গভীরভাবে এবং ব্যাপকভাবে কামেলভাবে বুঝতে পারেন, আর কোন পণ্ডিতের জন্য, চিন্তাবিদের জন্য এটা কি সম্ভব? আফসোসের কথা। হ্যাঁ, এজন্য সেই দ্বীন শুধু উলামায়ে দ্বীন থেকে নেওয়া উচিত, উলামায়ে রব্বানিয়িন থেকে নেওয়া উচিত। এবং যারা আরিফিনে কামেলিন, আল্লাহ ওয়ালা কামেল, তাদের নিকট থেকে আল্লাহর দ্বীন নেওয়া উচিত। তখন যে অরিজিনাল দ্বীন পাওয়া যাবে, খাঁটি দ্বীন পাওয়া যাবে, এবং দ্বীনের গভীরতা পৌঁছা যাবে, দ্বীনের ব্যাপকতা তখন উপলব্ধি করা যাবে, দ্বীনের পূর্ণাঙ্গ সৌন্দর্য হৃদয়ে তখন বুঝে আসবে, সেটা অনুভব হবে, উপলব্ধি হবে। হ্যাঁ, এবং তখনই সে নিজের জীবনকে প্রচন্ডভাবে সেই দ্বীন প্রভাবিত করবে। দ্বীন এবং ইলমে দ্বীন তখন জীবনকে প্রচন্ডভাবে প্রভাবিত করবে। কিন্তু আফসোসের কথা, এই রাজনীতি করে ইসলাম নিয়ে, বই লেখে ইসলাম নিয়ে, গবেষণা করে ইসলাম নিয়ে, ভাই এগুলো ভালো কথা, কিন্তু তাদের কথা এটা দ্বীনের ফাইনাল ব্যাখ্যা না। তাদের দ্বীন সম্পর্কে সিদ্ধান্ত, এটা সঠিক সিদ্ধান্ত, ফাইনাল সিদ্ধান্ত না। ততক্ষণ পর্যন্ত সেটা সঠিক না যতক্ষণ পর্যন্ত সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, আকাবের দ্বীনের ব্যাখ্যার মোতাবেক সেটা না হয়। যদি বিপরীত, কোনোভাবেই সেটা গ্রহণযোগ্য না, কোনোভাবেই সেটা গ্রহণযোগ্য না, সেটাকে একদম ছুঁড়ে ফেলতে হবে। কথা বুঝে আসছে?
তো আমরা মাদ্রাসায় পড়াই আলহামদুলিল্লাহ। আমিও তো মাদ্রাসায় ছোটবেলা থেকে একদমই কিতাবের সঙ্গেই লেগেছিলাম। এত বেশি মেহনত করা লাগতো না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি ছিল, সবকে পড়তাম, তাই এতটা ইয়াদ হয়ে যেত, এতটা হল হয়ে যেত আলহামদুলিল্লাহ। তো এরপরে রাত্রিবেলা পড়তে বসতাম, জাগির ছিলাম, কিতাব খালি একটু উল্টে পৃষ্ঠাটা একটু দেখে বাস আটকে রাখতাম। আরেকটা কিতাব নিয়ে একটু দেখে ব্যাস, আরেকটা কিতাব নিয়ে একটু দেখে ব্যাস। তখন তো বয়স আমার 12-13। তা আমার জাগির বাড়ির জাগিরালের যে বড় বিবি বুড়ি, উনি পর্দার আড়াল থেকে ওইখানে দাঁড়ায়, উনি জানতেন যে আমার অবস্থা কিরকম, খুব মহব্বত করতেন। তো পরে আমাকে ডাকতেন মুন্সি। আমাদের এই যে ভোলাতে আমাদের ওইখানে জাগিরে যারা থাকতো তাদেরকে মুন্সি ডাকতো। হ্যাঁ, খুব মহব্বত করতো মুন্সি বলে। মুন্সি মানে বিশাল ব্যাপার। তো সেই উনি ভিতর থেকে ডাক দিয়ে বলতেন, মুন্সি বাবা তোমার পড়া শেষ? হ্যাঁ, 12 বছর বয়স। তা আমি বলতাম যে জি আমার পড়া শেষ। বাবা আল্লাহ তোমার আরো দেখ, আল্লাহ তোমার আরো দেখ। খুশি হয়ে যেতেন। তো আর যখন সকালে আবার যাইতাম মাদ্রাসা, ওইখানে একবার খালি দেখে নিতাম যে ঠিক আছে তো। আলহামদুলিল্লাহ হুজুররা সবক শুনে জিজ্ঞেস করতেন। আমার মনে পড়ে না যে ছোটবেলা থেকে একবারের জন্য আমার সবক কোনোদিন ভুল হয়েছে আলহামদুলিল্লাহ। কখনোই এরকম হয় না আলহামদুলিল্লাহ, একবারের জন্যও না, একবারের জন্যও না। হ্যাঁ, না স্কুলের সময় বাংলা অঙ্ক ইংরেজিতে, আর না মাদ্রাসায় পড়ার সময় কোনো কিতাবে। আল্লাহ তাআলার রহমত ছিল এটা, আমার কোনো নিজের বড়াই করার মতো কোনো বিষয় তো না, মহান রব্বুল আলামিনের মেহেরবানি ছিল। হ্যাঁ, আর পৃথিবীর সেরা উলামায়ে দ্বীনের কাছ থেকে কোরআন সুন্নাহ পড়ার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। পৃথিবীর শ্রেষ্ঠ, সমগ্র পৃথিবীর সেরা আউলিয়া উম্মতের সঙ্গে উঠা বসার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। এটা বলি যে তো সারা এখনো যে উলামায়ে দ্বীন জিন্দা আছেন, হ্যাঁ, যাদের সঙ্গে আমার পরিচয় সম্পর্ক আছে, তারা তো জানেন, তা আমি তাদেরকে চিনি, তারা আমাকে চেনেন। এজন্য ইতমিনানের সাথে বলতে পারি আলহামদুলিল্লাহ, কোনো পেরেশানি নেই। ছাত্র জীবনে পড়াশোনা করছে, আমরা তো রাস্তায় ঘোরাঘুরি করিনি, কথা বুঝতেছেন তো। আর যে আসাতিজা কেরামের কাছে পড়ছি, তারা পৃথিবীর শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ মুহাদ্দিসিন, ফুকাহা এবং উলামায়ে দ্বীন থেকে তারা দ্বীন শিখছেন। হ্যাঁ, আমাদের উস্তাদ শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আল্লামা সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি। শুনতেছেন আপনারা? আমাদের উস্তাদ শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি। কি আশ্চর্য মানুষ এক একজন, নাম শুনলে সারা পৃথিবী কাঁপে। এরকম মানুষদের থেকে আমরা আল্লাহ পাকের রহমতে কোরআন সুন্নাহ শিখবার আল্লাহ তৌফিক দিয়েছেন। আমার উস্তাদ হাদিস শরীফে এক উস্তাদ হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ শাইখুল ইসলাম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। আমার এক উস্তাদ হযরত মাওলানা শামসুল আলম সাহেব রহমতুল্লাহ আলাইহি চাটগামী, যিনি শেষ জীবনে হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। তার উস্তাদ হযরত মাওলানা রসুল খান রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইদ্রিস কানজবী রহমতুল্লাহ আলাইহি। এই হলো আমাদের ইলমে দ্বীনের উস্তাদ। কোথায় পড়ছেন আপনারা পণ্ডিতেরা এবং ইসলামী চিন্তাবিদেরা? আপনাদের সনদ শুনান। আপনাদের দ্বীন শিকার, ইলমে দ্বীন শিকার, কোরআন সুন্নাহ শিকার সনদ শুনান দেখি, শুনি আমরা। আসেন কোন মিম্বরে এবং স্টেজে একসাথে বসে আমরা আমাদের উলামায়ে দ্বীনের কোরআন সুন্নাহর যে সনদ সেটাও আপনারা শুনবেন, আর আপনাদেরও সনদ আমাদেরকে শোনাবেন, দেখি কেমন লাগে। আমাদেরটা কেমন লাগে আপনারা দেখেন, আপনাদেরটা কেমন লাগে তাও আমরা দেখি, সম্মিলিত ভাবে চলার উপভোগ করে দেখি। আল্লাহ 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 সুবহানাল্লাহ। হ্যাঁ, সনদ এক আজিমুল শান জিনিস। সনদ হাদিস শরীফের সনদ
এক আজিমুসান দৌলত। হ্যাঁ, হাদিসের কিতাবগুলো লিপিবদ্ধ হওয়ার আগ পর্যন্ত এই সনদ তো একদম জরুরি ছিল। সনদবিহীন কোনো হাদিস গ্রহণযোগ্য ছিল না। কিন্তু কিতাব আকারে হয়ে যাওয়ার পর সেই পরবর্তী উস্তাদদের নিকট থেকে পড়া হয়। এই সনদ বাহ্যিকভাবে ওই সনদের বরাবর যদিও না, কিন্তু নিঃসন্দেহে ভীষণ বরকতময়, নূরে একদম নূরে একদম মানে নূরে সমৃদ্ধ এই সনদগুলো। হ্যাঁ, আল্লাহ পাকের মেহেরবানি। একজনের জঙ্গলের মধ্যে পড়ে আসছে, আরেকজনের ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, দুইজন সমান। তুমি তো কোন জায়গায় পড়ছো রে ভাই, লেখাপড়া কোথায় করে, এই যে সুন্দর কথা কো, বলে আমি জঙ্গলের মধ্যে পড়ছি, গুহার মধ্যে পড়ে আসছি। হ্যাঁ, আরেকজনে বললো আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি। যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে আর জঙ্গলের মধ্যে গুহার মধ্যে পড়ছে, দুটোটা সমান হবে? বলো ভাই। আর তো যে সকল মানুষ সাহাবা তাবিন তাবিন আকাবির দ্বীন সূত্রে ইলমে দ্বীন শিখছেন, আর যারা ওই চিন্তাবিদ আর গবেষক এই সকল জঙ্গল আর গুহার মধ্যে থেকে ইলমে দ্বীন আর দ্বীন বুঝছেন, দুটাকে আপনারা সমান কিভাবে মনে করতে পারেন? যাই হোক, আল্লাহ আমাদের বুঝতেন ভাই। আসল তো দ্বীনের সহি তলবেরও অভাব, আর যারা দ্বীন বুঝাবেন এরকম লোকেরও অভাব, সহি দ্বীন বুঝানোর মতো লোকেরও অভাব। হ্যাঁ, বক্তা তো পাওয়া যায় বেসুমার, বক্তা বেসুমার, ওয়াইজ বেসুমার, কিন্তু কোরআন সুন্নাহকে গভীরভাবে বুঝা আর সেটাকে বুঝাই দিতে পারার মতো লোকের সংখ্যা কম। হ্যাঁ, যেমন একজন ছিলেন চট্টগ্রামের খতিব আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহ। তিনি যখন কোরআন সুন্নাহর বয়ান করতেন আশ্চর্য লাগত যে বাংলাদেশের বড় বড় আলেম উলামা, বড় উলামায়ে কেরাম, তারা সে খতিব আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহর ওয়াজ মাহফিলে দর্শে বসতেন, অবাক হইতেন তারা যে মানুষ কি বয়ান করতেছে। একজন ছিলেন হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহ। একবার তিনি সিলেটের হযরত মাওলানা কুতুবউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহ, হ্যাঁ, যে হযরত মাওলানা ইউসুফ বিন নুরুল্লাহর শাগির্দ, তিনি আমাদেরকে শুনেছেন এই ঘটনা যে দারুল দেওবন্দের মুহতামিম হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহ করাচিতে বয়ান করতেছিলেন স্টেজের উপরে। আল্লামা আনওয়ার শাহ কাশ্মীর রহমুল্লাহর এই মায়ায় নাজ, হ্যাঁ, যে গর্ব করার মতো শাগির্দ হযরত মাওলানা ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাইহ সেখানে স্টেজে বসা বয়ান শুনতেছেন। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহর বয়ানের এক পর্যায়ে মাওলানা ইউসুফ বিন নুরি চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছেন। তো মাওলানা কুতুবউদ্দিন সাহেব রহমতুল্লাহ সিলেটি তিনি বলেন যে পরের দিন যখন তিনি হযরত মাওলানা ইউসুফ বিন নুরি সবকে আসলেন বুখারী শরীফ পড়াবেন, আমি ছিলাম মুখ পোড়া মানুষ, আর কেউ বলে ঠোঁট পোড়া বলে। হ্যাঁ, কেউ বলে মুখ পোড়া, কেউ বলে ঠোঁট পোড়া। সেদিন একজনে দেখলাম ঠোঁট পোড়া মানুষ। সাহিত্য এইভাবেই শিখতে হয়, রাস্তায় রাস্তায় ধীরে ধীরে ভালো মানুষরা কথা কয়, ওর মধ্যে এক এক শব্দ ব্রেনে মেমোরিতে স্টক হইতে থাকে, এটাই সব শব্দ ভান্ডার জমা হয়, স্টক অফ ওয়ার্ড। সেদিন দেখলাম এক লোক বলতেছে, আমাকে বলে আমি কিন্তু ঠোঁট পোড়া মানুষ, না ঠোঁট কাটা মানুষ, ঠোঁট কাটা। আমি বললাম ঠোঁট কাটা মানুষ। তো মাওলানা কুতুবউদ্দিন সাহেব বলেন যে আমি ছিলাম ভীষণ ঠোঁট কাটা মানুষ। আমি সবকের মধ্যে বললাম, আপনি এত বড় আলেম মানুষ, আপনি যেটা কাম করলেন, মাওলানা কারি তৈয়ব সাহেব বয়ান করেন, আপনি আপনার মতো মানুষ চিৎকার দেবে বসে গেলেন, কিরকম কামটা করলেন আপনি? বলেন যে হযরত বিন নুরি আমাকে খুব স্নেহ করতেন, আমি সেই সাহসে বলে গেছি। তো বলেন যে পরে হযরত বিন নুরি বলেন যে শোনো আমার কথা, যে কোরআন সুন্নাহ আমরা তো বলি, দিন রাত ইলমের মধ্যে আলহামদুলিল্লাহ ডুবে থাকি, কিন্তু হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব যখন বয়ান করেন, আল্লাহু আকবার, প্রত্যেকে কিভাবে এমন গভীর মর্ম কোরআন সুন্নাহর সম্পর্কে বয়ান করেন যে আমরা অবাক হয়েছে, এগুলো পাইলেন কোথায়? এগুলো আসমান থেকে আসে, আর ওনার জবান থেকে সেটা প্রকাশ পায়। আসমান থেকে আসা তাজা জিনিস, এটাকে সহ্য করা তখন কঠিন লাগে।
এই জন্যই তো সহ্য করতে পারি না, কারণ চিৎকার দিয়ে আমার এই অবস্থা হয়েছে, এটা আমি ইচ্ছাকৃত করছি। এই হচ্ছেন আমাদের আকাবিরের দিন। হ্যাঁ, শায়খে নূরানি জেরাহ আগা গুনাত নূর রাবা লফজহা হামরা গুনাত। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, কামেল ওলি আল্লাহ যখন কথা বলেন অন্তর তার নূরের সমুদ্র থাকে, ঝড় তুফান চলতে থাকে, আর যখন জবানে তিনি কথা বলেন সেই জিনিস ভিতর থেকে বের হইতে থাকে, সেই জিনিস ভিতর থেকে বের হইতে থাকে। প্রতিটি শব্দ আর কথার আওয়াজের সঙ্গে নূরই নূর বের হইতে থাকে এবং আল্লাহ পাকের বান্দাদের নিকট সেটা পৌঁছতে থাকে। আর যারা ভাগ্যবান মানুষ তারা সেটা নিতে থাকে, গ্রহণ করতে থাকে। এইভাবে তারা সমৃদ্ধ হয়, মালামাল হয়ে যায়। কিছু বুঝে আসে ভাই? হ্যাঁ, যে কোরআন শরীফ আল্লাহ পাক বলেন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম। হ্যাঁ, কি কথা আল্লাহ তাআলা, বাআসা ফীহিম রাসূলাম মিনহুম। আরে সুবহানাল্লাহ, কি কথা রব্বুল আলামিনের। হ্যাঁ, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহু আকবার। আজীব শান আল্লাহ পাকের, কি কথা। হ্যাঁ, আল্লাহ পাক বলেন যে নিঃসন্দেহে আল্লাহ তাআলা বড় ধরনের ইহসান করছেন, মেহেরবানি করছেন মুমিনদের উপরে, বিশাল বড় ইহসান করছেন, সর্বশ্রেষ্ঠ ইহসান আলাল মুমিনিনা, ঈমানওয়ালাদের উপরে ইহসান করছেন। এটার মানে কি দাঁড়ায়? যে হালকা পাতলা কিছু দিয়েছেন? হ্যাঁ, হালকা পাতলা না, ভাষার যে বাচন ভঙ্গি থেকে বোঝা যায় ঈমানদেরকে আল্লাহ পাক বিশাল বড় দৌলত, সর্বশ্রেষ্ঠ দৌলত দিয়ে দিয়েছেন। ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম, রাসূলান তানবিন তাজিমের জন্য, যে তাদেরই মধ্য থেকে, রাসূলাম মিনহুম ফীহিম তাদের জন্য, তাদের মধ্যে, তাদেরই মধ্য থেকে এক মহান রাসূল যখন আল্লাহ তাদের নিকট পাঠাইছেন, মহান রাসূলকে পাঠাইছেন। আজীব মামলা, এক এক কথা কি ভারী ভারী। এই রাসূলান শব্দের দ্বারা আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জাহানের প্রশংসা করে দিয়েছেন। যিনি মহান রাসূল, যিনি অনেক বড়, অনেক মহত্বময়, তিনি বহুত মহত্বময়। মহত্বময়, তার বংশ বড়, তার খানদান বড়, হ্যাঁ, তার চরিত্র বড়, তার চিন্তা বড়, তার চেতনা বড়, তার বুঝ বড়, হ্যাঁ, তার মর্যাদা বড়, সবকিছুর ক্ষেত্রে তিনি বড়, তার ইলম বড়, তার আমল বড়, তার আখলাক বড়, তার দিন রাত বড়, সবকিছু মহান, তার সবকিছু মহান, তার অনুভূতি উপলব্ধি মহান, তার চিন্তা মহান, চেতনা মহান, তার আমল মহান, তার কর্ম মহান, তার দিন রাত মহান। তিনি সর্বদিক থেকে চরম পরম ভাবে মহিমান্বিত। বলো ভাই, কোরআনে কারীম কি জিনিস দেখেন। হ্যাঁ, খালি বাজার থেকে একটা কিতাব কিনে নিয়ে এসে এটার অনুবাদ পড়ে বাংলা ইংরেজিতে ইসলামী চিন্তাবিদ এবং কোরআন সম্পর্কে ব্যাপক বিশেষজ্ঞ ডক্টর অফ ইসলাম হয়ে যায় এক একজনে। আরে ভাই, আমাদের আকাবের দিন থেকে চলো কোরআনে পাক শিখো। ফের দেখো কোরআনে পাক কি জিনিস। হ্যাঁ, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, যে মুমিনদের উপর আল্লাহ পাকের সীমাহীন মেহেরবানি, সর্বোচ্চ মেহেরবানি, সবচেয়ে বড় মেহেরবানি এই যে আল্লাহ পাক এমন মহান রাসূল তাদেরকে দান করছেন, তাদের নিকট পাঠাইছেন। হ্যাঁ, যে সারা পৃথিবী অন্ধকার, সূর্য উদয় হয়, সমগ্র পৃথিবী আলোকিত হয়ে যায়। হাজার লক্ষ কোটি কোটি সূর্যের চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক দিনের মর্যাদা এবং নূর ও আলো আর অনেক অনেক বেশি। তাই সেই রাসূল কত মহান, সেই রাসূল তাহলে কত মহান। হ্যাঁ, সুবহানাল্লাহ। ইয বাআসা ফীহিম, কি ভাষা রব্বুল আলামিনের। আমাদের হৃদয় মনকে প্রচন্ড ভাবে প্রভাবিত এবং বিগলিত করার ভাষা। তোমাদের মধ্যেই পাঠাইছি, তোমাদের মধ্য থেকে একজন মহান রাসূল। তার মানে সে সারা পৃথিবীতে যত মানুষ, আরব দুনিয়াতে এবং সমগ্র পৃথিবীতে যত মানুষ,
যে তোমাদেরই মধ্যে পাঠাইছি, তোমাদেরই মধ্যে। তাহলে এত বড়জনকে তোমাদের কাছে পাঠাইলাম, তার প্রতি কত শ্রদ্ধা, কত ভক্তি, কত মহব্বত, কত কৃতজ্ঞতা, কত আনুগত্যশীলতা তোমাদের মধ্যে থাকা উচিত, কতটা তার কদর করা উচিত, সেটা চিন্তা করো। আর হলো তো তোমাদের মধ্য থেকে বের করে আমি তাকে পাঠাইছি যে সমগ্র পৃথিবীতে তোমরা সব আছো, কিন্তু আমার রাসূলের মতো কি কেউ? তার মানে সারা পৃথিবী তার পায়ের নিচে, সমগ্র পৃথিবী তার পায়ের নিচে। হ্যাঁ, আল্লাহ পাক নবী রসুলদেরকে মৌজুজা দেন, নবী রসুলদেরকে মৌজুজা দেন, আউলিয়া কেরামকে আল্লাহ পাক কারামত দান করেন। কথা বুঝতেছেন? বড় পীর জিলানী রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, তিনি বড় আলেমে দ্বীন ছিলেন, বহুত বড় ওলি আল্লাহ ছিলেন। তিনি একবার বাগদাদের জামে মসজিদে, হ্যাঁ, বাগদাদের জামে মসজিদে তিনি ঘোষণা করলেন, কদমি হাযিহি, কদমি হাযিহি আলা আকদামে আউলিয়া ইল্লাহ তাআলা। আমার কদম সে সারা পৃথিবীর সমস্ত আউলিয়াদের গর্দানের উপরে। এইভাবে ঘোষণা যখন করছেন, হাকিমুল উম্মত থানবী লেখেন যে তখন ওই জমানার যত আউলিয়া ছিলেন, সমগ্র পৃথিবীর আউলিয়া কেরাম নিজ নিজ জায়গা থেকে বড় পীর জিলানীর এই কথা শুনতেছিলেন নিজ কানে, আল্লাহ পাকের কুদরতে সকলে নিজ নিজ কানে শুনতেছিলেন। সব ওলি, প্রত্যেক ওলি আল্লাহ শুনতেছিলেন, এবং সাথে সাথে ওই ওনার পায়ের নিচে নিজের গর্দানকে নিচু করে দিতেছিলেন, একদম মাথা নিচু, যে হযরতের কদমের নিচে আমার গর্দান, আমার মাথা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, তো সেটা ছিল কারামত। এইখানে রব্বুল আলামিন বলতেছেন যে রাসূল মিনহুম, সারা পৃথিবীর মানুষদের ভিতর থেকে আমি এই মহান রাসূল তোমাদেরকে দান করলাম। হ্যাঁ, তার মানে সারা পৃথিবীর মানুষের গর্দান এই রসুলের কদমের নিচে এভাবে একদম নিচু করে দেওয়া, নত করে দেওয়া জরুরি। গর্দান নত করো, একদম জীবনকে এখানে নত করো, সুবর্দ করো, ন্যস্ত করো। ওয়াহ ওয়াহ, সুবহান। এই মিনহুম থেকে সেই সবক পাওয়া যায়। তোমাদেরই ভিতর থেকে এরকম মহান রাসূল আমি নির্বাচন করলাম। তোমরা কি তার সমান কেউ? তার পায়ের ধুলার সমান কেউ না। তাহলে সকলে তার সামনে বর্ষতা স্বীকার করো, নতি স্বীকার করো, নিজেকে উৎসর্গ করো তার সামনে। এটাই আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, একদম জীবনকে পূর্ণভাবে আমার জীবনের সামনে ন্যস্ত করো, পূর্ণভাবে আমার অনুসারী, আমার অনুগামী হয়ে যাও, সম্পূর্ণরূপে আমার অনুসারী অনুগামী হয়ে যাও। কেসা মুআমালা বলো, কিছু বুঝে আসে ভাই? ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহু আকবার, কি কথা! ইয়াতলু আলাইহিম আয়াতি, এই মহান রাসূল তাদের সামনে আমার কোরআন তেলাওয়াত করে শোনান, আমার কোরআন তেলাওয়াত করে, আয়াতিহি, আল্লাহ পাকের কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে শোনান। কি হাল ছিল সাহাবা ইকরাম যখন তেলাওয়াত করে শুনাইতেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রে নিজের ঘর থেকে বের হইলেন, সঙ্গে হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ঘর থেকে বের হয়ে তিনি ওখানে দাঁড়ায় গেলেন, একদম স্থির ওখানে দাঁড়ায় থাকলেন। সাথীরা দুইজন দাঁড়ায় আছেন। ভিতর থেকে, মসজিদ নববীর ভিতর থেকে কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ আসতেছে। দীর্ঘক্ষণ শুনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এরপরে এক পর্যায়ে তিনি বললেন যে জিবরিল আমিন আল্লাহ পাকের নিকট থেকে যে কোরআন নিয়ে আসেন, হ্যাঁ, আল্লাহ পাক তেলাওয়াত করেন কোরআন, সেটা শুনে ওইটার অনুকরণ করেন জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওইভাবে কোরআনে পাক তিনি তেলাওয়াত করে শোনান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল আমিন যেভাবে আমার নিকট তেলাওয়াত করেন, সেইভাবে যদি তার তেলাওয়াত করার ইচ্ছা থাকে, এই লোকটার মতো তেলাওয়াত করতে বলো। আর যিনি ওইভাবে তেলাওয়াত করতেছিলেন তিনি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। কি আশ্চর্য! আল্লাহু আকবার। হ্যাঁ, এখন কোরআন শরীফ তেলাওয়াত সঠিকভাবে করতে জানি না,
অথচ নিজেরা কোরআনের আলো দিয়া জীবনকে আলোকিত করতে চাই, কোরআনকে সমগ্র সমাজে দেশে প্রতিষ্ঠিত করতে চাই এবং সংসদে পর্যন্ত কোরআন পৌঁছাইতে চাই। অথচ নিজের কোরআনে পাক এখনো সহি শুদ্ধ করতে পারলাম না, নিজেই কোরআনের আলো দ্বারা আলোকিত হইতে পারলাম না। তো আমি যখন নিজে আলোকিত না, সংসদকে কিভাবে আলোকিত করব, দেশ জাতিকে কিভাবে আলোকিত করব? হ্যাঁ, নিজের বিবেককে জিজ্ঞাসা করা উচিত কিনা? কি আশ্চর্য, সুবহানাল্লাহ। হ্যাঁ, তো যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করলেন, সেটা যদি এতটা হৃদয় মনকে প্রচন্ডভাবে আলোড়িত করে, প্রভাবিত করে, প্রকম্পিত করে, হ্যাঁ, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তেলাওয়াত দীর্ঘ সময় পর্যন্ত শুনতে থাকলেন, যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করতেন তখন কি অবস্থা হইতো? তাহলে কি অবস্থা হইতো তখন? তাহলে ইয়াতলু আলাইহিম আয়াতি, খালি কোরআন শরীফের শব্দ কটার অর্থ বললে হবে? এর মর্ম কত গভীর, যে আমার এই মহান রাসূল, লক্ষ লক্ষ রসুলের চেয়েও যিনি বড়, তিনি যখন কোরআন তেলাওয়াত করেন, আসমানি কিতাব পড়েন, তখন কি অবস্থা দাঁড়ায়? দাউদ আলাইহিস সালাম যখন জবুর কিতাব পড়তেন আওয়াজ সহকারে, এত মধুর কণ্ঠ, এত মধুর আওয়াজ, দরিয়ার মাছের আইসা সে দাউদ আলাইহিস সালামের এখানে ভিড় করতে থাকতো যে শোনার জন্য, জবুর শোনার জন্য। দুনিয়ার মাছেরা পর্যন্ত উচ্ছ্বলিত হয়ে যেত। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পৃথিবীর আসমানি কিতাবের চেয়ে সবচেয়ে বড় কিতাব কোরআনে কারীম যখন তেলাওয়াত করতেন, তখন অবস্থা কি দাঁড়ায়? খতিব আযম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আহারে কিভাবে ওই জমানা তো রেকর্ডার ছিল কিনা আমি জানিও না। বরিশাল মাহমুদিয়াতে হযরত আসছেন, বিশাল মহাসম্মেলন, উনার নাম শুনে সারা দিন খালি ফোন আসছে, হযরত আসতেছেন তো, হযরত আসতেছেন তো, হযরত আসতেছেন তো। মাহমুদিয়ার হুজুররা জবাব দিতে দিতে ক্লান্ত হয়ে গেছেন। তো হযরত যখন সে কি আনজালনাল হাদিদ, কি পড়ো, হ্যাঁ, ও আনজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ। কি রে ভাই, কি মুআমালা, কি জন্য এটা পড়তেছেন? আনজালনাল হাদিদ, আমি লোহা নাযিল করলাম, ফিহি বাসুন শাদীদ, এটা তেলাওয়াত করছেন তামাম উলামায়ে কেরাম, বড় বড় উলামা। স্টেজে যারা ছিলেন, আমিও আলহামদুলিল্লাহ স্টেজে ছিলাম। হ্যাঁ, আমি তো পিছি তো, কিন্তু হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমাতুল্লাহর কাছে থাকার বরকতে ওইখানে থাকার তৌফিক হয়েছে। মাওলানা সালাউদ্দিন সাহেব রহমাতুল্লাহকে দেখলাম যে হুজুরের মুখের দিকে এইভাবে গর্দান উঁচু করে তাকাইতেছেন, আর একবারও এদিক ওদিক নড়েচড়েন নেই। কি আশ্চর্য মানুষ! আর সে তেলাওয়াত কি মধুর, আল্লাহু আকবার। আরেক মানুষ যে সে কোরআনে কারীম তেলাওয়াত করতেন, ভীষণ মধুর, তিনি হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। ওই লালবাগে ওনার বাড়ি বাসা ছিল, মাওলানা আব্দুল গফফার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রাহমাতুল্লাহর সাথে, হ্যাঁ, শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র। মাওলানা আব্দুল গফফার সাহেব রাহমাতুল্লাহ বয়ান করতেন চোখ বন্ধ করে। ওনার সাথে আমাদের উস্তাদ মাওলানা আরিয়াজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে বলছিলেন, এরে শোন, আব্দুল গফফার যখন বয়ান করে ও কিন্তু চোখ বন্ধ করে রাখে, ও কিন্তু কাউকে দেখে না, ও শুরু থেকে শেষ পর্যন্ত চোখ বন্ধ থাকে। তা আমরা মাওলানা আব্দুল গফফার সাহেব রাহমাতুল্লাহর বয়ান শুনছিলাম, ও বিভিন্ন সময় ওনার বয়ান শুনছি, চোখ যে বন্ধ এটা তো জানি না। পরে আমরা আবার বয়ান শুনতে গেলে দেখলাম যে সত্যিই তো চোখ বন্ধ, চোখ খুলে এমনি। কি মজার বয়ান! আর মধ্যখানে হঠাৎ তেলাওয়াত করতেন, ইস আল্লাহু আকবার, এত মজা, এত মজা। তখন মন চাইতো যে আল্লাহ, উনি যদি তেলাওয়াত করতেই থাকতেন। এই যুগের মানুষ তেলাওয়াত করতেন, তাই এত সুন্দর, এত মজা, এত হৃদয়গ্রাহী, এত হৃদয় স্পর্শী, এত অন্তর মনে প্রভাব বিস্তারকারী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের কি অবস্থা ছিল আল্লাহ পাক জানেন। আর আমাদের এই নিকটবর্তী সময় একজন তেলাওয়াতকারী ছিলেন কিশোরগঞ্জের হযরত মাওলানা আনোয়ার শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি যে জুমার নামাজ পড়াইতেন, জুমার নামাজের ওনার তেলাওয়াত শোনার জন্য সে 20-25-30 মাইল দূর থেকে মানুষরা আসতো, যে কিশোরগঞ্জের শহীদি মসজিদ, কিশোরগঞ্জের শহীদি মসজিদে জুমার নামাজ পড়বেন, খালি ওই তেলাওয়াতটুকু শুনবেন, এই ওনার পিছনে
এই মানে উড়ে নিয়ে যেতেন একদম আসমানের দিকে তেলাওয়াতের মধ্যে। একদিন হুজুরের পিছনে নামাজ পড়লাম আমি, সে ওখানে আমাকে ভীষণ মহব্বত করতেন, অনেক মহব্বত করতেন। একবার ওনার বাসায় গেলাম কিশোরগঞ্জে, গেছি ওখানে একটা প্রোগ্রামে, পরে উনি তো জোহরের নামাজ পড়ে খানা খায় শুয়ে পড়েন, তা আমি দেখা করবো কেমনে। তো কেমন ইসমাইল সাহেব কিশোরগঞ্জে ওনারা ফোন করছেন, আমার নাম বলছেন যে উনি আসছেন আপনার সঙ্গে দেখা করতেছেন। আরে তুমি নিয়ে আসো আমার বাসায়, কিসের ঘুম। অনেক মহব্বত করতেন। ওরা গেছি তো হুজুর নিচে দাঁড়ায় ছিলেন, নিচে এসে সিঁড়ির নিচে অপেক্ষা করতেছিলেন। আমি গিয়া জড়ায় ধরছি, উনিও আমাকে জড়ায় ধরছেন। আমি কাঁদতেছিলাম, উনিও কাঁদতেছিলেন, বেতিয়ার দুজনে। অনেক সময় হুজুরের কান্নার চোটে হুজুরের পুরো শরীর কাঁপতেছিল। আহা, কি মানুষ ছিলেন। আল্লাহ তাদেরকে, আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউসের আলা মুকাম। তো ভীষণ মহব্বত লাগতো ওনার জন্য। হযরত মাওলানা আজহারী সাহেব রহমাতুল্লাহর ছেলে ভাই, মাওলানা আজহারী সাহেব রহমাতুল্লাহ হাকিমুল থানভী রহমাতুল্লাহর শীর্ষস্থানীয় কয়েকজন খলিফার একজন ছিলেন। হ্যাঁ, এই 4-5 জন খলিফার মধ্যে তিনি একজন ছিলেন, মানে সবচেয়ে বড় খলিফাদের একজন ছিলেন। অনেক বড় মানুষ তিনি, অনেক বড় মানুষ। হ্যাঁ, বাংলাদেশের মুসলমানদের উপরে তার বিশাল বড় অবদান। তো হযরত মাওলানা আজহারী সাহেব রহমাতুল্লাহ সাহেবজাদা মাওলানা আনোয়ার শাহ সাহেব, হযরত মাওলানা ইউসুফ বিন রহমাতুল্লাহর শাগরেদ ছিলেন তিনি। একবার গেলাম তো এশার নামাজ পড়লাম শহীদি মসজিদে। হুজুর প্রথম রাকাতে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এই সূরা তাহা পড়তে নিলেন প্রথম রাকাতে। তো অনেক দূর পড়লেন। তা আমি খালি মনে মনে তামান্না করতেছি, আল্লাহ উনি যেন না থামেন, আল্লাহ আল্লাহ উনি না থামেন, আল্লাহ। এশার নামাজ অনেক দূর পড়ছেন, পড়ে শেষে রুকু দিয়ে গেছেন, ভীষণ কষ্ট লাগলো। আহারে, কি জন্য থামলেন। যাই হোক, পরে দ্বিতীয় রাকাতে আরো বাকি অংশ পড়লেন। যাই হোক, সালাম ফিরালেন। তো যেটা এই মেহরাব, যেখানে দাঁড়ায় নামাজ পড়ার ঠিক এটার পাশেই দরজা আছে ওনার কামরার। ওই দরজা দিয়ে ওই কামরার মধ্যে ঢুকে যান, সালাম ফিরে দোয়া করে একদম দ্রুত ওই কামরার মধ্যে চলে গেছেন। আমিও সাথে সাথে ভিতরে ঢুকে গেছি, ওনার কামরা ঢুকে গেছে। আমি বললাম, হুজুর আপনি আমার উপরে এরকম জুলুম করলেন, এটা কাজ করলেন। কয় কি হয়েছে? আমি বললাম যে আপনি তেলাওয়াত এরকম সংক্ষেপ কেন করলেন? আচ্ছা, আপনি জবাই করে দিচ্ছেন না আজকে? হ্যাঁ, শেষ হয়ে গেছি তো। কয়টা আমিও বুঝছিলাম, সেটা আমিও বুঝছিলাম। আমারও তো মন চাইতেছিল না যে আমি তেলাওয়াতটা এনে পরিমাণ কম করি, বরং আমি তো আরো পড়তে চাচ্ছিলাম, মন তো আমারও চাইতেছিল। কিন্তু এশার নামাজ তো, ফজর তো না। তা আমি বললাম, হুজুর সেটা তো বুঝতেছিলাম, কিন্তু মন তো মানতেছিল না। বললাম যে হুজুর আমিও সেটা বুঝতেছিলাম, কিন্তু মন তো মানতে ছিল না। তো এই জমানার এক মানুষ হযরত মাওলানা আনোয়ার শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, তো তার তেলাওয়াত যদি মানুষের হৃদয় মনকে এতটা প্রভাবিত, এতটা পাগল করে, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করতেন তখন সাহাবায়ে কেরামের অবস্থা কি হইতো বলো ভাই, চিন্তা করা যায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়াতলু আলাইহিম আয়াতি, হ্যাঁ, কি অবস্থা, এটা চিন্তা করা যায়? ইয়াতলু, এই মানুষ, এই রাসূল তেলাওয়াত করেন। ইয়াতলু ফাইলকে, হ্যাঁ, এই রাসূলন, এই মহান রাসূল, এত বড় রাসূল, সমস্ত রাসূলদের চেয়ে যিনি বড়, তিনি যখন তেলাওয়াত করেন, তার তেলাওয়াত কত বড়, তার তেলাওয়াত কত আজমতওয়ালা, কত বেশি নূরওয়ালা, কি ভীষণ তাসিরওয়ালা বলো। আমরা কোরআনে পাকের তর্জমা পড়ি, তাফসির পড়ি, হ্যাঁ, কি তাফসির পড়ি, কি তর্জমা পড়ি। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ পাকের কোরআনের আয়াত পড়েন। কি আল্লাহ তাআলার শান, আমার আয়াত, তা আল্লাহ পাকের আয়াত সে কি সীমাহীন নূরওয়ালা, হ্যাঁ, আর রাসূল সীমাহীন নূরওয়ালা।
তো সেই তিলাওয়াত কি সীমাহীন নূরওয়ালা, বলো ভাই কি মামলা ছিল। তাহলে সাহাবায়ে কেরাম সেই নূর কি পরিমাণ পাইতেন, যে নূর যখন বর্ষণ হতো আকাশে, আসমান থেকে যখন বৃষ্টি বর্ষণ হয়, হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি, যেটা উর্দুতে বলে বুন্দাবন্দি। হাত দুই বুন্দাবন্দি আসলে করতে গিয়ে হয়তো হাত দুইয়ের বয়ান শুনছিলাম, বুন্দাবন্দি গুড়ি গুড়ি বৃষ্টি। হ্যাঁ, আর একটা হলো প্রবল বৃষ্টি, মুষলধারে বৃষ্টিপাত, দুটা কি সমান? হ্যাঁ, যে গুড়ি গুড়ি বৃষ্টি আর মুষলধারে বৃষ্টি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করতেন, মুষলধারে আল্লাহ পাক নূরের বৃষ্টি বর্ষণ হইতে থাকত। গুড়ি গুড়ি বৃষ্টিতে কোর্তা তো ভিজে না। হ্যাঁ, আর মুষলধারে বৃষ্টি হলে সেকেন্ডের মধ্যে সব আপাদমস্তক মানুষ প্লাবিত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন কারীম তেলাওয়াত করতেন, মুষলধারে নূরের যে বৃষ্টি বর্ষণ হইতো, মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের সীমাহীন নূরে একদম প্রচন্ড ভাবে, চরম ভাবে প্লাবিত হয়ে যেতেন। এলো ইয়াতলু আলাইহিম, হ্যাঁ, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। হ্যাঁ, ইয়াতলুর দুই তাফসীর। ইয়াতলুর এক তাফসীর হলো যে কোরআন, সহিহ কোরআনে পাকের তেলাওয়াত তাদেরকে শিক্ষা দেন এইভাবে নিজে তেলাওয়াত করে। আরেকটা হচ্ছে যে তাফসীরে কেউ লিখছেন ইউবাল্লিগুহুম, মানে তাদেরকে তাবলীগ করেন, মানে আল্লাহ পাকের যে আয়াত সেগুলো তাদের কাছে পৌঁছে যায় তেলাওয়াতের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে পৌঁছে যায়। হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, আমি আল্লাহ আর কেউ নাই কোনো আল্লাহ, আমি আল্লাহর কোন রয়ান, আসমানে আমি আল্লাহ, জমিনে আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, কেউ নাই শুধু আমি আল্লাহ, অতএব আমারই ইবাদত করো। আজীব, আল্লাহু আকবার। হ্যাঁ, কি শান। তো এই লিহাজে এটা তাবলীগ, হ্যাঁ, তাওহীদের তাবলীগ, আল্লাহ পাকের মর্জিয়াতের তাবলীগ, আল্লাহ পাকের পছন্দের তাবলীগ, আওয়ামের নওয়াহির তাবলীগ এবং মাওয়াইজে ইলাহিয়ার তাবলীগ, আল্লাহ পাকের ওয়াজ নসিহতের তাবলীগ, সব তাবলীগ। এজন্য তাবলীগ যে নবী রাসূলদের তাবলীগ, তাবলীগ সাহাবাদের তাবলীগ, তাবলীগ। আর সেই তাবলীগের পরে পৃথিবীতে সবচেয়ে বড় তাবলীগ উলামায়ে দ্বীন যখন দ্বীনের কথা বলেন, সেটা হলো সবচেয়ে বড় তাবলীগ। আর সাধারণ মুসলমানরা দ্বীনের কথা বলেন, দ্বীনের দাওয়াত ও তাবলীগের নামে, সেটাও তাবলীগ, কিন্তু সেটা উলামায়ে দ্বীনের মাধ্যমে যে দ্বীনের দাওয়াত ও তাবলীগ হয় সেটার সমকক্ষ কখনো নয়। কিন্তু এই বুঝ উলামাদের মধ্যেই নাই, এই বুঝ উলামাদের মধ্যেই নেই। হ্যাঁ, কি আশ্চর্য, আজকে কি লেখাপড়া করে উলামায়েরা। যারে জিজ্ঞেস করি মাদ্রাসার ছাত্র, ভাই কি করো, তুমি কে? ও আসছো করতে অমুক জায়গাতে, কি করো? আমি লেখাপড়া করি। এত কষ্ট হয় শুনলে, লেখাপড়া করে। আর কলেজের ছাত্র আসছে দেখা করতে, ভার্সিটির ছাত্র, ভাই কি করো? আমি লেখাপড়া করি। সেও লেখাপড়া করে, তুমিও লেখাপড়া করো। এলমে দ্বীন তো শিখো না। এলমে দ্বীন শিখলে আলেমে দ্বীন হইতে পারতা, লেখাপড়া করে তো পণ্ডিত হবা মিয়া। হ্যাঁ, ওয়াইউযাক্কিহিম, ইউযাক্কিহিম কি জিনিস? যে তাজকিয়া, তাদেরকে একদম পরিচ্ছন্ন এবং পরিমার্জিত করেন। তাদের চিন্তা, চেতনা, মনন এবং আখলাক, চরিত্র, জীবন ধারাটাকে হ্যাঁ একদম তিনি পরিমার্জিত করে দেন। আল্লাহ পাকের পছন্দ মোতাবেক বানায় দেন, পছন্দের খেলাফ সবকিছু থেকে একদম মুক্ত পবিত্র করে দেন। এটা হলো ইউযাক্কিহিম। কি কথা বুঝে আসছে? ইউযাক্কিহিম আই ইউতাহিরুহুম, হ্যাঁ, তাদেরকে একদম পবিত্র এবং পরিমার্জিত করে দেন। আল্লাহ পাক বলতেছেন এই কথা। তো ফের সাহাবায়ে কেরামের শান কি ছিল ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের তাজকিয়া করেন, তাতহীর করেন, যাদেরকে পরিমার্জিত করেন, কতটা তারা পরিমার্জিত হয়েছেন। এখনো সেই তুমি মুসলমান হয়ে তোমার সেই জিনিস বুঝে আসতেছে না, কারণ তোমার চিন্তাবিদ যিনি, তোমার যিনি নেতা, তিনি একরকম বুঝাইছেন, সেটাই তোমার ভালো মতো বুঝে আসছে। কোরআন যেটা বলে সেটা তোমার বুঝে আসতেছে না। ওয়াইউযাক্কিহিম, কি আজীব কথা। আল্লাহু আকবার। হ্যাঁ,
এই রসুলান, সেই কথা মনে রাখতে ইউজাকির খালি বুঝতে হবে না, ইউজাকির ফাইল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আমার এই মহান রাসূল সেই মহিমান্বিত তার নবুয়তের মাকাম থেকে সেই মানের তাসকিয়া করেন তাদের, সেই মানের ইসলাহ করেন তাদের, আর সেই মানে তাদের ইসলাহ হয়, তাসকিয়া হয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, হাতুরে ডাক্তার আর সে ডাক্তার ইব্রাহিম আব্দুল্লাহ সমান, ডাক্তার এম এ জলিল দুজন, হাতুরে ডাক্তার ডাক্তার এম এ জলিল পিজি হসপিটালের সমান। তো আল্লাহ পাক বলেন যে আমার রসুল তাদের তাসকিয়া করেন। কি তাসকিয়া সেটা বলো ভাই, কি তাসকিয়া, কি তাফসীর? আল্লাহু আকবার। সেই তাসকিয়ার দ্বারা তো সাহাবায়ে কেরাম কোন মানের তৈরি হয়েছেন, ওই যাকিহিম। হ্যাঁ, ফের ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং যে আসমানি কিতাব কোরআন, একটা হলো ইয়াতলু, আর এর বিল মুকাবিলুল ইউআল্লিম, বুঝা গেল তেলাওয়াত এক জিনিস আর তালিমুল কিতাব এক জিনিস। তেলাওয়াত তো তেলাওয়াত, আর তালিমুল কিতাব এই কোরআনে পাকের গভীর অর্থ মর্ম সেগুলো সব শিক্ষা দেন, সে ইলম ব্যাখ্যা করে বুঝায় দেন যে সুম্মা ইন্না আলাইনা বায়ানা, সেটা ইউআল্লিমুহুমুল কিতাব। হ্যাঁ, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আল্লাহ পাক বলছেন যে হে রাসূল, এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর তাবির আপনার দ্বারা আমি নিব, আমি করব, সেটা আমার দায়িত্ব, আমি দায়িত্ব নিলাম কোরআনের ব্যাখ্যা, এটাকে আপনি আপনার মাধ্যমে কোরআনের ব্যাখ্যা করাবো, আমার দায়িত্ব সেটা। এই আলাইনা বায়ানা ইউআল্লিমুহুমুল কিতাব, যে আমার রসুলের জবানে আমি কোরআনে পাকের তালিম করি, এই অর্থ হল দুই আয়াত মিলে। আমার রসুলের জবানে আমি কোরআনে পাকের তাফসীর করি, যেটা সাহাবায়ে কেরাম গ্রহণ করেন, সাহাবা থেকে তাবিন গ্রহণ করেন, তাবিন থেকে তাবিন গ্রহণ করেন, আর সেই তাদের থেকে উম্মতের তামাম আকাবের উলামায়ে দ্বীন গ্রহণ করছেন। ওয়াল হিকমাতা, এবং কোরআনকে, সেই কোরআনের তালিমকে, কোরআনের ইলমকে, কোরআনের শিক্ষাগুলোকে জীবনে কিভাবে মজবুত ভাবে ধারণ করতে হবে। হিকমত শব্দের মধ্যে মজবুতির অর্থ আছে, হ্যাঁ, এবং ইস্তেকামতের অর্থ আছে হিকমার মধ্যে। ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা আহকামাস সাইয়া, এর তাকে মজবুত করা হলো, একদম মানে অত্যন্ত মজবুত এবং পাকাপোক্ত, ইন্তিহা দরজার কামেল ভাবে মজবুত করা, সেটাকে এহকাম বলে। কি কথা বুঝুন না? আয়াতুন মুহকামাতুন, সে এই অর্থে আয়াতুন মুহকামাত। তাহলে হিকমার অর্থ কি হলো? যে জীবনে সে কোরআনের তালিমকে, কোরআনের শিক্ষা দীক্ষাকে, কোরআনের শিক্ষাকে জীবনে গভীরভাবে, মজবুতভাবে, পাকাভাবে কিভাবে ধরে রাখতে হবে, বাস্তবায়ন করতে হবে, প্রতিফলিত করতে হবে, সেই পদ্ধতি শিক্ষা দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটাকে মুফাসসিরিন সংক্ষেপে বলছেন আই সুন্নাহ। শব্দটা দিকে তো কেউ দিশাবে না যে কি হলো না হলো, কারণ উনি ওই যে আরবি ডিকশনারি দেখে আরবি শিখছেন। কি হলো আজকে মানুষগুলোর, হ্যাঁ, লোকেরা আজকাল কিছু আরবি শিখায়, আর আমাদের দারুন ধমন্দের আকাবের দিন যেভাবে যে সকল আদবের কিতাবের মাধ্যমে, আরবি সাহিত্যের যে বই কিতাবগুলোর মাধ্যমে আরবি শিক্ষা দিতেন, সেটাতে কয় যেগুলো কোনো কিছুই না, মাথায় তুলে রাখো, এগুলো পড়ানোর যোগ্য না। হ্যাঁ, মাকামাতে হারিরি সম্পর্কে বলে এই সকল হুজুররা, এই নতুন আরবির হুজুররা, তারা বলেন যে এটা কোনো আদবের কিতাবই না, আরবি সাহিত্যের বই না, এটাকে মাথায় তুলে রেখে দাও। কথা এগুলো, হ্যাঁ, আদব শিখছে এরা, আদব শিখছেন আপনারা, সে আমাদের আকাবের দিনের সঙ্গে বেয়াদবি করে, এটা কোন আদব শিখলেন? আমি মাকামাত পড়ছিলাম তিনজনের কাছে। প্রথম হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমাতুল্লাহর কাছে, হুজুর ফিকহুল লুগাত, হ্যাঁ, এগুলো শিক্ষা দিতেন, সঙ্গে সঙ্গে বয়ান করতে থাকতেন তাফসীলি ভাবে। এরপরে মাকামাত পড়ছি হযরত মাওলানা আব্দুল মজিদ ঢাকু হুজুর রহমাতুল্লাহর কাছে, যিনি মাওলানা সালাউদ্দিন সাহেব রহমাতুল্লাহর উস্তাদ। তারপরে পড়ছি হযরত মাওলানা আব্দুল সাহেব দাওয়াত বরকাতুহু, আমার উস্তাদ, ওনার কাছে। তিনজনের কাছে আমি মাকামাত পড়ছি, আলহামদুলিল্লাহ।
এ হলো মাকামাতের সনদ নিয়ে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবং নিজে মাকামাত পড়াইছিল দীর্ঘদিন পর্যন্ত, পড়ছি পরে পড়াইছিল। ওয়াইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, আল্লাহু আকবার, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। আগে এদের কোনো খোঁজ খবর ছিল না, বিলকুল এরা বেখবর ছিল। দালালিন মুবিন, একদম সুস্পষ্ট, সুস্পষ্টভাবে বিলকুল এরা বেখবর ছিল, কোনো খোঁজ খবর রাখতো না। কিন্তু আমার মহান রাসূল তাদেরকে ঘুম থেকে জাগাইছেন, আর এইভাবে তাদেরকে পরম ভাবে সমৃদ্ধ করে দিয়েছেন। এই তো বলতেছেন মহান রব্বুল আলামিন, আর আপনারা বলতেছেন এই সাহাবীরা কোনো দিক দিশা পাইতেন না, বুঝতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নিজের হাতে এত বড় করছেন, আপনাদের নজরে সে উসমান রাদিয়াল্লাহু পর্যন্ত ঘাটতিপূর্ণ মানুষ, কমতিওয়ালা মানুষ, তিনিও ইউজাকিম নবীর হাতে তাসকিয়া পাওয়ার পরও পরিমার্জিত হইতে পারেন নাই। তার জীবনও বড় ধরনের এক্সিডেন্ট ঘটছে। এ হলো আপনাদের বয়ান, আপনাদের নেতৃবৃন্দের বয়ান। কতটা আপনারা ইসলামী জিন্দিগির ক্ষেত্রে, দ্বীনের সমঝ বুঝের ক্ষেত্রে কত বেশি রকমের ক্ষতিগ্রস্ত এবং বিধ্বস্ত অবস্থায় পড়ে গেছেন, সেটা আপনারা বোঝা উচিত কিনা, সেখান থেকে বের হওয়া উচিত কিনা। যাই হোক, কি হলো মামলা, আমি তো কোন দিক গেলাম তো দিশা পেলাম না। যে হাদিসগুলো পড়ছিলাম আমি, দিল তো শুরুতে তো দিলের হালই ছিল যে সেগুলোর ব্যাপারে কথা বলবো। আজকে তো শুরুতে এসে বসছি তো ওই সকল হাদিসই দিলের মধ্যে আসছে, কিন্তু কথা বলতে গিয়ে কোথায় কোথায় চলে গেছি ভাই, কি মামলা। এখন সেই হাদিসগুলোর তর্জমা করে দিব কিনা, আল্লাহ তাআলা মাফ করেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কোরআন বুঝতেন, সমগ্র জীবন জুড়ে তিনি সে নিজের কথার দ্বারা, কর্মের দ্বারা, আখলাকের দ্বারা, সিদ্ধান্তের দ্বারা, হ্যাঁ নার দ্বারা এবং স্বীকৃতির দ্বারা এবং প্রত্যাখ্যানের দ্বারা দিন রাত কোরআনে পাকেরই ব্যাখ্যা করতে থাকছে। কি কথা বুঝে আসছে ভাইরা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন তো আর এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় নেই, খালি তর্জমা করি, বুঝবার চেষ্টা করি, যারা দিন তালাশ করি, দিন কি জিনিস। আশ্চর্যের বিষয় যে মাদ্রাসার কিছু মানুষ, শিক্ষক, কিছু হুজুররা কিতাব কতগুলি পড়ায় মনে করতেছেন আমি বিরাট আলেম হয়ে গেছি। আলেম হওয়ার এই তরিকা, মাদ্রাসায় কয়েকদিন পরে সে আলেম হয়ে যায়, এটা হলো রসমি আলেম, রেওয়াজি আলেম। আর কোরআন সুন্নাহর যে আলেম, সেটা কি আলেম? সাহাবায়ে কেরামের আলোচনা তো এই জন্যই আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিক্ষা দিতেন, তারা জীবনের পরতে পরতে সেটাকে গ্রহণ করতেন, বাস্তবায়ন করতেন। হ্যাঁ না? সেজন্য উম্মতের জন্য তারা উসওয়া, তারা মডেল, তারা নমুনা এবং কামেল নমুনা। আমরা তো পণ্ডিতের দল, বই পুস্তক পড়াই, উলুমুল হাদিস এবং সেই ইফতা, ফিকহ, কেউ শুধু নাম কাম, হাকিকতে কিছুই না। এই পড়াশোনার দ্বারা আমরা কোন আলেমদের থোড়াই হই, খালি লেখাপড়া, দর্শ বা বক্তৃতা শোনা আর বক্তৃতা করা সারা জীবন। কিন্তু আলেম তখন হব আমরা যখন কোরআন সুন্নাহ পড়ার সাথে সাথে যে কোরআন সুন্নাহর বিষয়গুলো, কথাগুলো, শিক্ষাগুলো আমাদের জীবনে ধারণ করব আমরা, তখন আলেমে দ্বীন হব। সেটা কোথায় আমাদের মধ্যে? সেটা তো নাই। গীবত ছোটে নাই, মিথ্যা ছোটে নাই, প্রতারণা ছোটে নাই, ধোঁকা ছোটে নাই, হিংসা ছোটে নাই, অহংকার ছোটে নাই, কুধারণা ভিতর থেকে বের হয় নাই, এবং কুদৃষ্টির অভ্যাস খতম হয় নাই, আমানতদারি নিজের মধ্যে আসে নাই, জবানের হেফাজত হয় নাই। আলেম মানুষ, এটাকে আলেম বলে? এ তো পাক্কা জাহেল, একটা এ তো পুরা জাহেল, একদম পাকা পাকির জাহেল সে, যে কুদৃষ্টির অভ্যাস ত্যাগ করে নেয়, গীবতের অভ্যাস ত্যাগ করে নেয়, এই জবানের দ্বারা মানুষের উপর জুলুম অত্যাচার যে পরিহার করতে পারে না, একদম পুরো জাহেল, পাক্কা জাহেল সে, শক্ত জাহেল সে।
কি কথা বুঝে আসছে? কুল্লু মানাস আল্লাহ ফাহুয়া জাহিল, মহান আল্লাহর নির্দেশের বিপরীতে চলার অভ্যাস যার, সে পাক্কা জাহিল, পুরোপুরি জাহিল। এজন্য আকাবের দিনের কথা কত কামেল, কত পরিপূর্ণ, কত জামে, কত ওজনদার, কত ভারী, কত গভীরতাওয়ালা, কত ব্যাপকতাওয়ালা। আমাদের মহান উস্তাদ, আমাদের মহান বুজুর্গ হযরত হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহির কথা মনে পড়ল। আমাদের যে প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন, তিনি বলেন যে হযরত হাফিজ জুজুর কাছে যখনই যাইতাম, যখন বলতাম যে হুজুর একটু নসিহত করে দেন, বলতেন যে নসিহত হলো এই যে গুনাহ ছাড়েন, সুন্নত ধরেন। গুনাহ ছাড়েন, বলো, গুনাহ ছাড়েন, সুন্নত ধরেন। আজীব মানুষ তো ভাই, আশ্চর্য মানুষ। আল্লাহু আকবার। হ্যাঁ, সারা জীবন তোমরা যারা ইসলামের বয়ান বক্তৃতা করো, ইসলামের ভাষণ দাও, এইটুকু কথা তোমাদের বুঝে আসছে কিনা সেটা তুমি খেয়াল করো। গুনাহ ছাড়েন, সুন্নত ধরেন। আল্লাহু আকবার। এইটুকু হলে তো সে আল্লাহর কসম একদম কামিয়াব। যেই মানুষ গুনাহ ছাড়েন, সুন্নত ধরেন, গুনাহ ছাড়ার সুন্নত ধরা এই আমল যে ব্যক্তি করবে, আল্লাহর কসম একদম সে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে। একদম সে কোরআনের কথা ঘোষণা অনুযায়ী সে একদম জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে। কথা বুঝে আসছে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমিলুস সালিহাত মানে যে গুনাহমুক্ত জিন্দেগি বলা, যে ফরজ ওয়াজিব ত্যাগ করে না আর গুনাহ থেকেও বিরত থাকে, হালাল খায়, এই যে মানুষ, এ হলো একদম জান্নাতুল ফেরদাউস ওয়ালা। আর এ তো গুনাহও ছাড়ছে, সুন্নতও ধরছে জীবন জুড়ে, তাহলে এই লোক জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম ওয়ালা। খালি জান্নাতুল ফেরদাউস ওয়ালা না, জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম ওয়ালা। কারণ সুন্নত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সুন্নাহ, আমার আদর্শ ধরবা, আমার সঙ্গে জান্নাতে থাকবা। কানা মাই ফিল জান্নাহ, হ্যাঁ, কানা মাই ফিল জান্নাহ। এই মাইয়ত সম্পর্কে মুহাদ্দিসিন লিখছেন, মাই ফিল জান্নাহ আমার সঙ্গে মানে যে মাইয়তা লা মাইয়তান মুত্তাহিদাতান বাল মাইয়তা মুকারাবাতিন। হ্যাঁ, যে আল্লাহ রাসূলের জান্নাতে একই জান্নাতে থাকবা সেটা না, কারণ মাই মানে আমার কাছে থাকবা, আমার নিকটে থাকবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকা এটা কি মামুলি ব্যাপার? সুবহানাল্লাহ তাআলা বিহামদি। হ্যাঁ, তো কেমন নসিহত করছেন হাফিজ জুজুর রহমাতুল্লাহ। আমরা এটার উপর আমল করবো ইনশাআল্লাহ। ওয়াহ ভাই, সুবহানাল্লাহ, কি আশ্চর্য কথা। আল্লাহু আকবার। হাজারো লাখো ওয়াজ শোনার চেয়ে বেশি ফায়দা এক ওয়াজে কোটি কোটি ওয়াজের চেয়ে বড় ওয়াজ মজুদ। কি আশ্চর্য। আল্লাহ আল্লাহ আল্লাহ। গুনাহ ছাড়েন, সুন্নত ধরেন। আল্লাহ তাআলা প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমাতুল্লাহকে জান্নাতের আলা মাকাম দান করেন। নিজের শায়েখের কথা কিভাবে পৌঁছে গেছেন। হযরত হাকিমুল উম্মত থানভী বলেন, সিলসিলার লোক যারা, তাদের দায়িত্ব হলো যে নিজের শায়েখের, হ্যাঁ, নিজেদের মাশায়েখের সে তালিমাত উম্মতের নিকট দূর দূর পর্যন্ত পৌঁছে দেওয়া। হ্যাঁ, সেগুলারই ফিকির করি, নিজের ওয়াজ করে বেড়াই আমরা। এক একজন এত বড় হয়েছে হুজুর, সে পৃথিবীর সেরা আকাবির দিন আউলিয়া উম্মতের সঙ্গে তাল্লুক করছেন, তাদের দ্বারা খেলাফত পাইছেন, সেই মহান বুজুর্গানের দিনের কথা কখনো মুখে শোনাই যায় না। মিম্বরে মেহরাবে স্টেজে খাড়া করে দিলে সব নিজের কথা বলে, সব নিজের কথা। এটা আলামত শাইখের ফয়েজ থেকে সে মার কিচ্ছু পায় না শাইখের কাছ থেকে। আমিত্বের ভূত যার ভিতর থেকে বের হয় না, সে শাইখের কাছ থেকে কিছুই পায় না। শাইখের সামনে নিজেকে সম্পূর্ণরূপে যে বিলীন করে নেয়, সে কিছুই পায়নি, একদম মাহরুম সে। হ্যাঁ, খাজা আজুল হাসান মজদুর রহমতুল্লাহ আলাইহির ভাষায় শুনলেন, गिर गिरा के जो मांगता है जाम साके देता है उसको मैं गुलफाम।
और ना जो नखरे करे जो मैं आसाम साके रखता उसको तृष्णा का নিজের শাইখের সামনে 100 ভাগ নিজেকে মিটাইয়া দিয়া বিলীন করে দিয়া কিছু নিতে চায়, যে বড় দৌলত পায়, সেরা দৌলত পায়, শ্রেষ্ঠ দৌলত পায়, ইশকে ইলাহির দৌলত পায়। আর নিজের আমিত্বকে যে মিটাইতে পারে না, খতম করতে পারে না, और ना जो नखरे करे जो मैं आसाम साके रखता उसको तृष्णा का, একদম মাহরুম থাকেছে, কিচ্ছুই পায় না, খালি হাত থাকেছে। কথা বুঝে আসছে? এই জন্য নিজেকে মিটানো জরুরি। আমি শাহ সাহেব, আমি আল্লামা সাহেব, আমি মুফতি সাহেব, আমি শাইখুল ইসলাম সাহেব, এ সব সাহেবটা বাদ দিয়ে আসতে হয় কোনো কামেল আল্লাহ বলার নিকট। হাকিমুল উম্মত থানবী শিক্ষা দিচ্ছেন যে আকাবের দ্বীনের উসুল, আউলিয়া উম্মতের মাশায়েখ উম্মতের উসুল হলো যে যায় जिसे मरजूब ना जाहिद नजर आए, पाए ना जिससे रिंद वो फिर क्यों इधर आए, सौ बार बिगड़ना जिससे मंजूर हो अपना, वो आए हैं और बचस्म बसर आए। কথা বুঝে আসছে? হ্যাঁ, बैठा हो गनी हो के महर शाह हो गदा से, सौ बार गरज जिसको पड़े वो इधर आए। নিজেকে পুরো মিটে আসতে হবে। আর শাইখের শান হবে যে ইস্তেগনা, হ্যাঁ ইস্তেগনা, মুস্তাগনি থাকবে সে। মুরিদ মুরিদ খুঁজে বেড়ানো আর খলিফা বানানোর ধান্দায় ঘুরে ঘুরে বেড়ানো, কারে 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 খেলাফত দিয়ে আমার দল বাড়ানো যায়, এটা হলো এই খেলাফত, এই ইস্তেকলাফ হলো সিয়াসি ইস্তেকলাফ, রাজনৈতিক খেলাফত প্রদান, খেলাফত প্রদানের রাজনীতি একটা, এটাও একটা সিস্টেম। খেলাফত দিয়ে যে খালি নিজের দল ভারী করা, এর দ্বারা এটা কোনো ইজ্জত নসিব হয় না, মাকবুলিয়ত মাহবুবিয়তের এক তিল নসিব হয় না। আসমানে আল্লাহ পাক যার জন্য ইজ্জতের ফয়সালা করেন, মাহবুবিয়তের ফয়সালা করেন, সে পৃথিবীর মানুষের অন্তরে জায়গা পেয়ে যায়। জিবরিল আমিনকে আল্লাহ পাক বলেন, এই বান্দাকে জমিনে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসবে। জিবরিল আমিন আসমানে ঘোষণা করেন যে হে ফেরেশতারা, এই বান্দাকে আল্লাহ পাক ভালোবাসেন, আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। সমগ্র আসমান, 7 আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করেন। সুম্মা ইউজাউলাহুল কবুলু ফিল আরদ, তখন সারা পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের বান্দারা এই বান্দার প্রতি মহব্বত করতে শুরু করে, যেটাকে কোরআন শরীফ রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু ওয়ুদ্দা। ওয়ুদ সায়াজআলুর তরজমা তাফসীর লিখছেন মুফাসসিরিন, আহাব্বাহু মুহাব্বাবা ইলাইহিম। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, যে সকল বান্দারা আল্লাহ পাকের পছন্দের জিন্দেগি বানায়, নেক আমলের জিন্দেগি বানায়, ঈমান এবং নেক আমলের জিন্দেগি, ঈমান এবং তাকওয়ার জিন্দেগি, আল্লাহ পাক বলেন যে সায়াজআলু লাহুমুর রহমানু ওয়ুদ্দা, তার মানে সে আমি আল্লাহ তাকে ভালোবাসবো এবং বিশ্বের বান্দাদের অন্তরে, মাখলুকের অন্তরে আমি তাদের মহব্বত ঢেলে দেব, হাব্বাবা ইলাইহি, মাহবুব বানায় দেব। আহাব্বাহু ও হাব্বাবা ইলাইহি, সায়াজআলু মানে আমি তো মহব্বত করব, ওদের সকলের অন্তরে মহব্বত ঢেলে দেব, ওরা মহব্বত করতে মজবুর হবে, বাধ্য হবে। হ্যাঁ, মুজাদ্দিদ আল হুসাইনিকে সবাই মিলে মহব্বত করি, আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করতে বাধ্য করছেন। কথা বুঝতেছেন? হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতুবি, মাওলানা রশিদ আহমদ গঙ্গুইকে এবং হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কিকে, হযরত হাজী মিয়াজি নূর মোহাম্মদ ঝঞ্ঝারী রহমতুল্লাহ আলাইহিকে রাহিমাহুল্লাহ তাআলা মহব্বত করতে আমরা মজবুর হয়েছি, কারণ আল্লাহ আমাদেরকে মজবুর করে দিয়েছেন। এইগুলোর মহব্বত করবি তোরা, খবরদার। এই আর এই মহব্বতের কালেকশন, এটা কি জিনিস কালেকশন? হ্যাঁ, খেলাফত দিয়ে দড়ি দিয়ে বান্ধা বান্ধা কোমরে, এই মিয়া তুমি আমার খেয়াল রাখো, থোড়াই খেয়াল রাখে, থোড়াই খেয়াল রাখে। হ্যাঁ, সেটার এক মেসাল যে এক বুজুর্গ ছিলেন, বহুত বড় ওলি আল্লাহ, বড় আলেমও, কিন্তু বউ কথা মানে না। বাইরে গেলে সবাই হাতে চুমা দেয়, হ্যাঁ খালি মাথায় একটু আমার হাত রাখেন হুজুর, একটু আমারে ফু দিয়ে দেন। এই তো বাসায় গেলে বিবির কাছে বলেন যে খানা দাও, লুয়ে খান, 10 খানটা দেখো, খুঁজে বের করেন। খাইতে বসা বলে যে একটু পানি দাও, উঠে ঢেলেলেন। কি কথা বুঝো না? এই লবণটা দেখেন কোন জায়গায় আছে।
ও আল্লাহ এমন মিলেছে। ফির ভাই এরকম ঝামেলা, আর সঙ্গে হলো আরো হয়েছে, বাইরে বাইরে ঘুরে আইসা আমার খালি ডিস্টার্ব করে, কি পেরেশানি। কিন্তু যে আউলিয়া কেরামের চরিত্র হবে যে ইন্নাল ওলিয়া লা ইয়াকুনু মুনতাকিমান ওয়াল মুনতাকিম লা ইয়াকুনু ওলিয়ান, যে প্রতিশোধ নেয় সে ওলি আল্লাহ হয় না, যে ওলি আল্লাহ হয় সে প্রতিশোধ নেয় না। কি একটা মুশকিল পজিশন। এদিক ঝামেলা করলে তো আবার ওলি থাকে না, ওলি আল্লাহ তো ভালো আটকা পড়ে যায়। এখন উনি কি করবে? কিছু করতে পারেন। এই এক লোক নাকি ক্ষেতের মধ্যে যাইতেছিল, ওর যে মালিক যে সে ছুটে আসছে, হ্যাঁ আমার ক্ষেতের মাঝখান দিয়ে তুই যাস কই? তাহলে বললো যে তো সামনে যাইতে পারবে না। তাহলে আমি পিছনের দিকে যাই, ফিরে যাই। না, ফিরেও যেতে পারি না। পরে বড় যে কি করবো? কিও করতে পারবে না। আল্লাহর ওলি বেচারা बाज मी गोई के दामन तर मकुन होशियार बाज। হ্যাঁ, তো ওই বেচারা পরে আর কিছুই করতে পারে না। এই ওলি আল্লাহ, এই বুজুর্গ একদিন আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনি আমার একটা কারামত দেন, এমন একটা কারামত দেন যে আমার বিবি যাতে আমাকে একটু খেয়াল রাখে, আর গিয়ে যে একটা ঝামেলায় পড়ি, কষ্ট লাগে, অস্বস্তি অশান্তি লাগে, এটার থেকে যাতে আমি মুক্তি পেয়ে যাই। এইরকম একটা কারামত আমাকে দেন, বিবি যাতে আমার সঙ্গে এরকম ঝামেলা আর না করে। তো আল্লাহ পাক তার অন্তরে ঢালছেন এই কথা যে কাজ করো, ওই যে বাড়ির থেকে দূরে গিয়া এক জায়গায় বিসমিল্লাহ পড়ে 2 হাত দিয়ে আকাশের দিকে উঠতে থাকো। উঠতে উঠতে গিয়া তোমার বাড়ির উঠানের উপর উঠতে থাকবা। তোমার বিবি যখন দেখবে যে আল্লাহ রে, মানুষ বাতাসের মধ্যে আকাশের মধ্যে উড়ে নিজের হাত দিয়ে এরকম ঘুরে ঘুরে উঠতেছে, এটা কি ব্যাপার, কিরকম এটা? বলে তো খুব সুন্দর। তাহলে এটাই করো, ওইটা করো। তো সে দূরে এক জায়গায় গিয়া, কোনো কিস্সা না, বাস্তব ঘটনা এটা, এক জায়গায় গিয়া সে এরকম বিসমিল্লাহ পড়ে আকাশের দিকে উঠতে লইছে। উঠতে 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 এখন তো খুশি যে বিবি যদি এরকম দেখে তাহলে তো বলবো যে আল্লাহু আকবার, কত বড় ওলি। তাহলে এখন ঠান্ডা হবে, শান্ত হবে, আমিও একটু ঝামেলা থেকে মুক্তি পাবো। ও বাড়ির উঠানের উপর গিয়া চক্কর দিতেছে। বেচারি ওই যে উঠানের মধ্যে কাজ কাম করতেছে, তো দেখছে খুব খুশি কি যে আল্লাহর ওলি দেখলাম, আজকে দেখলাম আর আল্লাহর ওলি, আল্লাহ দেখাইছে, খুব খুশি। পরে যাই হোক, ও ঘুরে ঘুরে যে বারবার দেখে উপরের দিকে, হুজুর তো আবার উপর থেকে লক্ষ্য করতেছে যে না, ও বারবার বারবার তাকায় দেখতেছে, উনি অনেক উপর থেকে উঠতেছেন। যাই হোক, পরে অনেকক্ষণ পরে গিয়া দূরে এক জায়গায় নামছেন, নাইমে পরে আজকে বাসায় আসছেন। তা আজকে খুশি মনে মনে যে আলহামদুলিল্লাহ, আজকে থেকে আলহামদুলিল্লাহ খেয়াল রাখবে, আর ঝামেলা করবে না। আসছেন, আইসা পরে বললেন যে দেও খানা দাও, লয়ে খান। ব্যবহার কি? বলেন দস্তরখানটা দাও, খুঁজা দেখেন। আগের ঘটনাই তো দেখতেছি। পরে খাইতে বসে যা নিজে নিজে নিয়ে লবণের বাটিটা কই দেখেন কোন জায়গায় আছে। খাইতে বসে মাঝখানে বললো যে দাও একটু পানি দাও, ঢেলে নেন। ঘটনা হুবহু আগের মতো, পেরেশানি। পরে বউ তখন বলে, ইস ওলি আল্লাহ ফুডায়। ওলি আল্লাহ ফুডায়। আল্লাহর ওলি
আল্লাহর বান্দিরে আল্লাহ আজকে দেখাইছে। ওলি কাকে বলে? ওলি কাকে বলে? সে পৃথিবীতে আজকে এই দুই চোখে আল্লাহ আমাকে দেখাইছে। হ্যাঁ, আমি ভাগ্যবান, আমি ভাগ্যবতী, আমি আল্লাহর ওলি আল্লাহ আজকে আমাকে দেখাইছে। বলে সেটা কি? হ্যাঁ, আমি উঠানে কাজ করতেছিলাম, আল্লাহর এক ওলি এসে এই যে এই বাতাসের মধ্যে আকাশের মধ্যে উঠতে থাকছে, উঠতে থাকছে, উঠতে থাকছে। কখন দেখলাম এই দুই চোখ দিয়া এ আল্লাহর ওলিকে। এই এখন তো বউ বলে যে এই যে উঠছিল আকাশের মধ্যে উঠছে সেটা কি তুমি নাকি? বলে হ্যাঁ, সেটা তো আমি। বলো তাই নাকি? जभी तुम्हें कहूं कि टेढ़े टेढ़े क्यों उड़ रहा था, जभी तुम्हें कहूं कि टेढ़े टेढ़े क्यों उड़ रहा था। যা আমি তাই তো তখন থেকে চিন্তা করতেছিলাম আল্লাহর ওলি যদি হবেন সুস্থভাবে উঠতে পারতেছেন না কেন? টেড়া মেড়া টেড়া মেড়া টেড়া মেড়া উঠতেছে, দেখতেছিলাম যে ঠিকভাবে উঠতে পারতেছিল না। ও তাহলে তুমি না? ও সেই জন্যই ঘটনা। বলো ভাই কোন দিক যাইবা? চলো ভাই, আজকে মনে হয় যে যা যা পড়ছিলাম হাদিস শরীফ, আজকে এটার তর্জমা করারও আর সময় থাকে না, কুলান যাবে না আজকে। আল্লাহ তাআলা মাফ করেন, মানুষ হওয়ার তৌফিক দেন। আমরা কোরআন সুন্নাহ পড়ি, হ্যাঁ, ওয়াজ করি, দর্স দিই, বুখারী শরীফ পড়াই, ফিকহ শরীফ পড়াই, হ্যাঁ, তাসাউফ শরীফ পড়াই, কত শরীফ পড়াই, কোরআন শরীফ, বুখারী শরীফ, ফিকহ শরীফ, হেদায়েত শরীফ, তাই না? তামাম সব শরীফ পড়াই, কিন্তু নিজে কোনোদিন শরীফ হইতে পারিনি। সব শরীফ পড়াইও আমরা শরীফ হইতে পারিনি। আমাদের চরিত্র এবং জিন্দেগি সব নষ্ট, সব উল্টা। চোখ নষ্ট, জবান নষ্ট, কর্ম নষ্ট, আচরণ নষ্ট, আখলাক নষ্ট, আমাল নষ্ট, সব নষ্ট। বেসুমার নষ্ট হয়ে ঢের হয়ে আমি আল্লামায়ে দাহার, হ্যাঁ, বেসুমার নষ্ট আমি ঢের হয়ে আমি ফকিহুল উম্মত, বেসুমার নষ্ট আমি ঢের হয়ে আমি বাইজিদ বুস্তামি, জুনায়েদ বাগদাদ। এই তো আমাদের অবস্থা। হ্যাঁ, দর্শিয়াতে আমাদের কাজ ছিল, খালি কিতাব কয়টা পড়ানোর কাজ ছিল। সেই কিতাবের ইলম কোথায় গেল, আমল কোথায় গেল? হ্যাঁ, ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, তোমরা আসমানি কিতাব পড়ো এবং পড়াও। এজন্য তোমাদের প্রথম জিম্মাদারি, তোমাদের প্রথম কর্তব্য হলো যে তোমরা রবওয়ালা জিন্দেগি বানাও, রবওয়ালা ফিকির, রবওয়ালা আমল, রবওয়ালা আখলাক। বাস, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। ঠিক আছে, সকলের জন্য দোয়া। আল্লাহ সকলের নেক উদ্দেশ্য পুরা করেন, মুশকিল আসান করেন, পেরেশানিগুলো দূর করেন, দু জাহানকে কামিয়াব করে দেন, অসুস্থদেরকে সুস্থ করে দেন, সকলের রিজিকে আল্লাহ বরকত দান করেন। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহ যদি আসামি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, বলো সবাই খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত
এখানে মাসিক ইজতেমা হয়। যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মাসে একদিন ইনশাআল্লাহ তাআলা মজলিসের দ্বারা ফায়দা হবে। আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যে মাসিক মজলিস হয়, খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গা থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে। কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে, সেদিন ইজতেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয় কিতাব থেকে পড়ে শোনানো হয়, তারপরে আমি নিজে মজলিসে বসি হয়তো কথা বলি, তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজের জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা নিরাপদে সম্ভব হলে সেটা করবেন। আল্লাহ তাআলা কবুল করেন। খানকা বিডি এই অ্যাপস এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69।